عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه أنه قال إن النبي صلى الله عليه وسلم توضأ يوما فجعل أصحابه يتمسحون بوضوئه فقال ما يحملكم على هذا قالوا حب الله ورسوله قال من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليصدق في حديثه إذا حدث وليؤد أمانته إذا اؤتمن وليحسن جوار من جاوره أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله جل جلاله وعم نواله في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله أستغفر الله إن الله سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم المقام আজকের জলসার সদর সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত জেনারেল শিক্ষিত ভাই হল, তরুণ বন্ধু হল, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যা পর্দার আড়ালের মা ও বইন, আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে এই কারো দিনের আলোচনার এক জলসার আয়োজন করা হয়েছে।
আর মাগরিবর নামাজ পড়িয়া লগে লগে আমরা সকলে আল্লাহ তাআলা এই দিনের পিণ্ডারের ভিতরে আনিয়া যে হাজির করছেন, এটাও আল্লাহর এক খাস মেহরবানি। এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পিণ্ডারের মানুষে আর আওয়াজে মিল গাইছে না, তোরা জোরে জোরে কই না আলহামদুলিল্লাহ। কইছেন তোরা জোরে হইছে, হইলে জোরে শব্দ পুরা ধরা যাইত না। মুরব্বী ওগুলো না বার হইতে পারে, জোয়ান ভাই তোর তো বার হইবার কথা। জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। কত সুন্দর হয়েছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়াজ তো দিনোত্তরে চলে, আলিম হলে যথেষ্ট আলোচনা রাখছই। কিছু সময় আলোচনা রাখার রুটিন আমার, সেই হিসাবে আপনার সামনে হাজির হইয়া বইছি। আল্লাহ তাআলা যা তৌফিক দিবা আলোচনা করার চেষ্টা করব। কুরআন শরীফের 4 নম্বর পারা 3 নম্বর সূরা তাকিয়া সামান্য তিলাওয়াত করছি। যে আয়াত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছু নাই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা খোদা নাই, ওই কথাটা কইতরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ তার উম্মতর আল্লাহ নাই। قد خلت من قبله الرسل, তান আগে এই জমিনও আরো রসুল হল আইয়া গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নয়া রসুল আইছেন ইলাও না, এর আগে আরো রসুল হল এই দুনিয়ার জমিনও আইছেন। নূহ আলাইহিস সালাম রসুল আসলা, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আসলা, দাউদ আলাইহিস সালাম রসুল আসলা, মুসা আলাইহিস সালাম রসুল আসলা। এরা আইয়া দুনিয়ার তনে গেছেন কিনা রইছেন? হুকু আপনারা গেছেন কি সারা? ও আল্লাহ তাআলা কইতরা কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তান আগে এই জমিন রসুল হল আইয়া গেছেন। নবী পাঠাইছেন আল্লাহ, আমরা আম তৌরে হকলে জানি 1,24,000, আর রসুল পাঠাইছেন আল্লাহ এই দুনিয়ার জমিন মাত্র 313 জন। রসুল মর্যাদায় বড়, নবীর তাকিয়া রসুল হকলর মর্যাদা বেশি। কিলা বলে রসুল যারা তারা একদিকে রসুল আর একদিকে নবী, আর যারার নামও খালি নবী আইছে এরা একদিকে নবী অন্যদিকে আর রসুল নাই। এরার গুণ হইল একটা আর রসুল হকলর গুণ হইল 2টা। তো রসুল সংখ্যায় কম আর নবী সংখ্যায় বেশি। এক রেওয়ায়ত আছে নবীর সংখ্যা হইল 1,24,000 নাই, 2,24,000। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইতরা ওই পজিশন আল্লাহ যারা এরার মাতমাতিত্রা, যে নবী হল তো দুনিয়ায় আইলা আর গেলা গেলা, এমনকি আল্লাহর রসুল যারা দুনিয়ায় আসলা তারাও বিদায় নিছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রসুল, বাকি রসুল হল যখন বিদায় নিছেন গিয়া, এই রসুল আর রইবার বাট আছে নি চিরস্থায়ী না। কারণ রসুল হল কিলা বলে যারা আইতরা তারা যাইতরা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খোদা নাই, আল্লাহ নাই, মাহবুদ নাই, এলাহ নাই, অতএব বাকি রসুল হল জেলা গেছেন দুনিয়ার জমিন তরে তাইলো ওলা যাইবা। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা যদি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উফাত হই যায়, আও কুতিলা কিবা তো তানে যদি দুশ্মন হলে কাতল করিয়া মারিয়া যদি শহীদ বানাই দে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তুমি তাই তোমাতানোর দিন তোমাতানোর ধর্ম ছাড়িয়া যেভাবে তুমি তাই অতীতে শিরকি কুফরি ইত্যাদির মধ্যে লিপ্ত ছিলাই, ফিরিয়া আবার এই শিরকি কুফরি অর্থাৎ ফিরিয়া যাইতাই গিনি। আল্লাহ তাআলা লগে লগে রিজাল্ট দিতরা কইতরা ওয়া মাইয়াম কালিব আলা আকিবাইহি ফালাইয়াদুরাল্লাহ শাইআ।
যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে গিয়া দ্বীনে ইসলাম রে ত্যাগ করিয়া শরীয়ত রে ত্যাগ করিয়া যে মানুষ উল্টা পাও ফিরি যাইব, অর্থাৎ ফিরিয়া আবার শিরকি কুফরি বেঈমানি খামর মধ্যে যাইব গিয়া, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের চ্যালেঞ্জ দিয়া কইরা লা ইয়াদুরুল্লাহ শাইআ। হে যদিও দ্বীনে ইসলাম ছাড়িয়া যাইতে কি পারে, মুরতাদ হয়ে যাইতে পারে, মুলহিদ হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে আজ তো দুনিয়া ভর্তি মুসলমান, 150 কোটি মুসলমান আছি আমরা দুনিয়ার মাটি। সারা মুসলমানে যদি দ্বীনে ইসলাম ছাড়ি দেয়, যদি সারায় যদি দ্বীনে ইসলাম ছাড়িয়া যদি মুরতাদ হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, জৈন হয়ে যায়, আরও কোনো ধর্মাবলম্বী যদি বলি যায় যে আল্লাহর জাতর বিন্দু মাত্র কোনো ক্ষতি হইত নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন হইবার আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন তলে যাইবার বাদে মাঝখানে প্রায় 570 বছর গেছে। এই 570 বছরের ভিতরে দ্বিতীয় কোনো নবী আইছেন না, অন্য কোনো রাসূল আইছেন না। ইমান খানো আস্তা দুনিয়ার মানুষ গুমরা ছিল। ইহুদ নাসারা তারা দুইগুলো দারদারি ধর্ম বদলিয়া ইহুদকলে বানাইছেন আরেক খোদা, হযরতে উযাইর আলাইহিস সালাম। তারা কইছেন উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ফুয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন এটা তো আগ বাড়ি গেলা, তারা নবীরে আল্লাহর ফুয়া বানাই দিছেন। অতএব আমরাও তো আল্লাহর ছেলে বানাইতে হইব। আমরার দিন পাইছে কিন্তু আরো বাড়িয়া কিলা বলে তারার নবী জানার কথা আল্লাহ ইবনুল্লাহ কইতরা, আল্লাহর বেটা কইতরা। হেনটা কিন্তু আমরা ঋণ বাড়িয়া আমরা বিনা ভাবে জন্ম হইছেন, তার কোনো বাবা নাই। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কোয়া শুরু করলা ঈসা ইবনুল্লাহ ফাকুনাউযু বিল্লাহ। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা হওয়া শুরু করল। তো আস্তে আস্তে জারদারি ধর্মরে বদলিয়া এক সময় ছিল, যে সময় আস্তে পৃথিবীর মধ্যে আল্লাহর নাম লনেওয়ালা, আল্লাহরে ওয়াহদানিয়তের সহিত আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করিয়া আল্লাহর নাম লনেওয়ালা মানুষ ছিল না। আল্লাহর কোনো ক্ষতি হইছে না, আল্লাহর মনসা হইছে আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা দুনিয়াত দিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া দিছেন। আমরা ঈমান আনছি আজকে 150 কোটি আছে, কিয়ামত করিব হইতে হইতে আরো কয়েক হাজার কোটি বাড়বো, তার কোনো সীমা নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন ছাড়িয়া যে একদিন যাইবা কেনে বলে আমরা ঈমান আনছি, কলিমা তাওহীদ পড়িছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। এগুলোর মধ্যে আমরা পড়িছি যে আল্লাহ হামেশা জিন্দা, তার মরণ নাই, জীবনে কোনোদিন আল্লাহর কোনো মরণ নাই, চিরস্থায়ী হইয়া থাকছেন আল্লাহ। আল্লাহ আবদি এবং আজলি, কোনো নবী বা কোনো রাসূল কিবা তো বলি আল্লাহ কেউ কিন্তু স্থায়ী নাই, সব ওইলা অস্থায়ী। একমাত্র আল্লাহর জাত স্থায়ী। এই আয়াতে করিমা নাজিল হইছে জঙ্গে উহুদ তাকিয়া 2 নম্বর হিজরিতে জঙ্গে বদর হইল। মুশরিকিনে মক্কায় মুসলমানদের মারিয়া চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতা চাইলা। আল্লাহর মনসা হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুসলমানদের জয়ী বানাইল। মাত্র 313 জন মুসলমানে যুদ্ধ করলা। এর মাঝে মুশরিকিনে মক্কা 1000 সৈন্য ছিলা, 3 গুণ মুসলমান তাকিয়া আরো বাড়িয়া তারা ছিলা। কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাত্র 300 মুসলমান সৈন্যরে আল্লাহ তাআলা বিজিত বানাইলা। আল্লাহ তাআলা জয়লাভ করাইলা। 70 জন রে দরিয়া আল্লাহ আর 70 জন রে কতল করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিলা। তার সবচেয়ে বড় সর্দার যে বেটা আছিল, যে বেটায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সবচেয়ে বেশি চেতাইছে, এই সর্দার এই যুদ্ধের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিল। দ্বিতীয় সর্দার বললা, দ্বিতীয়বার সর্দার বললা আবু সুফিয়ান। তাই চিন্তা করলা যেহেতু একবার মালিক গিয়া মাইর খাইয়া আইছি, তবে বদলা রইতে হইব। তৃতীয় হিজরিতে আবার ফিরিয়া যুদ্ধ করার লাগিয়া মক্কা তোরে সৈন্য সামন্ত বেশ করে রেডি করিয়া প্রায় 3000 সৈন্য লইয়া মদিনায় মুনাওয়ারা মুখে রওনা দিলা। মুসলমানদের মারিয়া একবারে চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতা। মুসলমানদের মারিয়া চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতা। ওই উদ্দেশ্যে 3000 সৈন্য লইয়া রওনা দিলা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া সাহাবায়ে কেরাম রে লয়ে মশওয়ারা করলা কিতা করা যাইতো। মদিনার এরিয়ার ভিতরে তাকিয়া যুদ্ধ হইতো না, মদিনার এরিয়ার বাইরে তো গিয়া যুদ্ধ হইতো। খালিস মুসলমান হলে পরামর্শ দিলা, মশওয়ারা দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা বাড়িয়ে করে তাকিয়া এলাকার ভিতরে যুদ্ধ করি, শত্রু ওখানে আইব, বাড়ি করে গিয়েও অনেক সময় অনেকজনে ক্ষতি করতে পারে। আমরা গ্রাম থাকি বাহির হইয়া, আমরা শহর থাকি বাহির হইয়া শত্রুদের রাস্তায় আইতে, যে রাস্তা যাই গিয়ে এখনো তারার লগে মোকাবেলা করব। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের 3 মাইল উত্তরে একটা পাহাড় আছে, যেগুলোর নাম হইল উহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা লইয়া পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলা উহুদ পাহাড়ের কিনারে যাইবো গিয়া আমরা তারা হবায়তনে আইব, আমরা হবায়তনে শামিল হইব, আর দুই গুণায় মিলিয়া মোকাবেলা হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ ময়দানে গিয়া হাজির হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ফাট দিয়ে রাখলা। সংখ্যায় তো কম, যার কারণে পলিসি অ্যাপ্লাই না করলে মুশকিল হইব। এখন আল্লাহর রাসূলে বুঝছো এর কারণে পিছন দিকে ফাড় রাখি আর অবায়তনে তারা আইতরা ওই মুখা কাড়া হইছে। আল্লাহর রাসূলে আরেক সতর্কতা করলা, পিছনের পাহাড় যেটা আছে এই পাহাড়ের মাঝখানে দিয়ে একটা ছোটোখাটো রাস্তা আছে, যে রাস্তা বাইরে হয়তো শত্রু সকল আই যাইতে পারে। পরের তনে এক গুড়ায় আক্রমণ যদি করে আগের তনে আরেক গুড়ায়, তাহলে দুয়ে ভাই এক লগে মোকাবেলা করাত লাগলে পারা যাইত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে এক সাহাবীর সেনাপতি বানাইয়া আরো 49 জন সাহাবী লগে দিয়া 50 জনের এক দল ওই পাহাড়ের মধ্যে রাখি দিলা। কইলা আমরা যুদ্ধ জয়লাভ করে কিবা তো পরাজিত ওই, তুমি তাই এই জায়গার তো নেখাও সরিয়া আইবাই না। 750 সৈন্য লইয়া আল্লাহর রাসূল উহুদের ময়দানে গেছেন। এতনে 50 জন রাখিয়া মাত্র 700 জন রইছেন, যারা লইয়া আল্লাহর রাসূলের যুদ্ধ শুরু করছেন। মুশরিকিনে মক্কা 3000 আর মুসলমান মাত্র 700। কিন্তু মুসলমান ওগলে এমন ভাবে যুদ্ধ করলা, মাত্র কিছু সময় যুদ্ধ করার বাদে দেখা যায় মুশরিকিনে মক্কার যারা গেছলা মুসলমানরে মারিয়া চিরতরে বিদায় দিলাইতা, তারা মাইর খাইয়া বাঁকা শুরু করলা। সুবহানাল্লাহ, মায়ের খাইয়া বাগা শুরু করলা, যারা আইসলা মার্তা করিয়া। এক সাহাবি কইতরা আমরা দেখছি তারার লগে আগর আমরা যুদ্ধত বেটাইন যখন যাইতা লগ হইয়া কিছু বেটি নকলও যাইতা খেনে বলে যুদ্ধর মধ্যে বেটিনতে গান গাইতা। এখন করে জমানার যে গান গাবা চলে, ইলা গান গাবা আরো বড় জমিন ছিল, যেগুলো কইতা শেয়ার বেটিনতে গান গাইতা, বেটিনতে শেয়ার অকল কইতা। মজাহিদ অকলর যুদ্ধ অকলর জুস বাড়াইবার লাগিয়া আর কিতা আছিল বলে আর এক ডিউটি তারার আছিল। যুদ্ধত লাগিয়া যদি কেউ গাইলা যদি ওইয়া যদি ফিরিয়া আইন, তা ওইলে এনর সেবা শুশ্রূষা করিয়া এনরে বালা বানাইতা। এর কারণে বেটিনও যাইতা যুদ্ধ করবার লাগি নাই, মায়ের করবার লাগি নাই, মায়ের খোদ্দা যে গুরু তারারে আগ বাড়াইবার লাগিয়া, আর এর মাঝে যারা গাইলে হয়ে যাইবা তারারে সেবা শুশ্রূষা করার লাগিয়া। সাহাবিয়ে বর্ণনা কথা আমি দেখছি মুশরিকিনে মক্কায় যখন বাকিয়া দৌড়ানি শুরু করছেন, বেটিনতে কাপড় তুলা মারিয়া পানি একবার করিয়া এর উপরের হাত দিয়ে গুড়া আধা খান পর্যন্ত বার করিয়া খালি দৌড়াইতরা। এমন অবস্থায় তারা বাগা শুরু করছে, এরা ফিরিয়া আবার আর কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমে যখন শত্রু সকল বাকিয়া বাক্কা ফাল্লা গেছেন গিয়ে দেখছেন, তখন আগর যুদ্ধ জঙ্গে বদর যেটা হয়েছিল, বদরের যুদ্ধ যেটা হয়েছিল, সেই যুদ্ধের বাদে আল্লাহ তাআলা ফয়সালা দিছিলা। এর আগেও দুনিয়ার জমিন ওই কান ছিল, কিন্তু আগে দুনিয়ার জমিনও ছিল, নবী হলে এই ফয়সালা দিছেন না। যুদ্ধ দ্বারার লোকে হয় এক গুড়ে আরেক গুড়ে যুদ্ধ হইলে শত্রুপক্ষর দ্বারারে দরিয়া আনবা, এরা ওইবা গুলাম হল। বেটিন আনলে বান্দি, হরুতা আনলে বলা গুলাম আর বান্দি হল হইবা, হরুতা আনলে বলা গুলাম আর বান্দি হল হইবা। দরিয়া আনলে মাল দৌলত যেটা তুবাইয়া ভাইবা, এটাও এরা মালিক হইবা। কিন্তু আগর নবী সকলের যুগে এইগুলা বৈধ আছিল না। আগর নবী সকলে মাল দৌলত যেটা ভাইতা যুদ্ধ করিয়া এই মাল দৌলত সকলে যুদ্ধ করি ভাইয়া সমস্ত মাল দৌলত এক জায়গার মধ্যে জমাইয়া তুইয়া আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমরা যুদ্ধ করিয়া জয়লাভ করিয়া শত্রুর যে মাল তুবাইয়া আনছি, আল্লাহ আপনি কবুল করি রাখুয়া। তখন লগে লগে আসমান তাকে আগুই দায়িত্ব আর আগুনে জ্বালাইয়া দায়িত্ব কি হোক। সুবহানাল্লাহ, আগুনের এই জ্বালানিটা হইল আল্লাহর কাছে কবুলিয়তের লক্ষণ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা বুখারী শরীফের হাদিস এক নবী বলা যুদ্ধ করলা গনিমতের মাল ভাইলা আর গনিমতের মাল ভাইয়াই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন যখন গনিমতের মাল লে জমাইয়া তইলা দোয়া করলা দেখা যায় উপর থেকে কোনো আগুন আয় না এত কিটা বেড়া লাগছে আর নাইলে আগুন আইতো জ্বালাইয়া যাইতো আয় না খেলে আল্লাহর নবী ফিকির করিয়া ফতুকাইয়া বার করলা কইলা আমরার মধ্যে খে কোনবাই তাকিয়া কিতা লুকাই লাইছ এর কারণে বেড়া লাগছে যৌথ সম্পত্তি আনা বন্টন করিয়া হলে হলে লুকাইয়া নিলে তার নাম কিতাবর ভাষায় গুলুল নবী কইলা কেউ গুলুল করি লইছ লুকাইয়া কেউ অন্তরে নিত গিয়া এখন ধরা যাইত কিলা করিয়ে নিছে নবী কইলা তোমাদের মাঝে আমরার মাঝে যারা এই যুদ্ধের মধ্যে আছে বিভিন্ন কবিলা বিভিন্ন গোষ্ঠীর মানুষ সকাল প্রত্যেক গোষ্ঠীর সর্দার প্রত্যেক গোষ্ঠীর সর্দার হলে আইয়া আমার লোকে মুসাফাহা করো এক সর্দার আইলা মুসাফাহা করলা এনরে নবী বিদায় দিলা 2 নম্বরে আরেক সর্দার আইলা মুসাফাহা করলা তানরেও নবী বিদায় দিলা 3 নম্বরে আরেক সর্দার আইলা নবীর লোকে মুসাফাহা করতে গিয়ে সর্দারের হাত নবীর আতর লোকে লাগি গেল সুবহানাল্লাহ নবীর আতর লোকে লাগি গেল নবী কইলা বেড়া তোমার গোষ্ঠী নবী কইলা বেড়া তোমার গোষ্ঠী তোমার কবিলা তোমার গোষ্ঠীর তোরে দ্বারা যুদ্ধ তাইছে এর মাঝে খেয়ে লুকাইছে তোমার কৌমর সারারে হইয়া আমার লোকে মুসাফা করত তো শুরু হইল এই সর্দারের কবিলার যারা আছে মানুষ যখন যুদ্ধের লোকে হাজির ছিল তারার মুসাফা করা শুরু হইল মুসাফা করি যাইতে হঠাৎ করি এক বেটার হাত নবীর হাতের মধ্যে লাগিয়া আটটি গেল নবী কইলা তুমি চুরি করিয়া নিচো এই মালটা কিনাইনি বলে বলে তা চুরি করে নিচো ফিরাইয়া আনি দিল এই বেটায় দেখলো বাপ বলা নাই আত নবীর হাত লাগিয়া দৌড়া খাইয়া হারছি আর মিশামাতিলে কামাইতো নাই বেড়াচেরা করলে কামাইতো নাই লগে লগে দৌড়াইয়া গিয়া যে মাল চুরি করিয়া নিসলো গুফিরাইয়া লইয়া আইয়া নবী আলাইহিস সালামের হাত সমজাইয়া দিল নবী মাল গুনিয়া গনিমতের মাল যেন বাকি তারা রাখা অগুন্তর লগে মিলাইয়া আল্লাহর কাছে দোয়া করলা কইলা আল্লাহ আপনারে গরিব যুদ্ধরে আপনি কবুল করো কোয়ার লগে লগে দেখা যায় আসমান থেকে আগুন আইয়া জ্বালাইয়া গেছে কি হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগর নবী হলে যুদ্ধ করিয়া যে সামান পাইতা যে সম্পদ পাইতা এগুন আসমানি আগুনে জ্বালাইয়া যাইত গিয়া আমরা নবী আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দিলা এগুন আর জ্বালানি লাগতো নাই আপনার যুদ্ধ যারা থাকবা তারারে বাটিয়া দেলাইবা তারার খামো লাগাইবা বদরের যুদ্ধের মাঝে আল্লাহ তাআলা এই ফয়সালা দিয়েছেন যার কারণে উহুদের যুদ্ধের সময় মুশরিকিন হল বাগিয়ে যাইরা মুসলমান হলে দেখছেন আর তো যুদ্ধের দরকার নাই শত্রু বাগিয়া গেছে গিয়া করে দিও চিন্তা নাই হিদারা ভাই আরো 50 জন ফারা দাঁড়াছেন আমরা ইবাই দিয়ে এইবার সম্ভাবনা নাই মুসলমান হলে তুকারি শুরু করছেন শত্রু তো 3000 শত্রু সারা ময়দান চিত্রাইল ছিল কোন বাই দিয়ে করগে কিতাব ফালাইয়া গেল বাগিয়া যাইতে সময় মায়ের খাইয়া করগে তার কিতাব ফালাইয়া গেল তা তুবাই আনি পাওয়া যায় মুসলমান হলে সাইড বাই দিয়ে তুকারি শুরু করলা তুকারিত মুসলমান হল ওবাই তারা তো বাগিয়া গেছেন এই বাইতনে কিন্তু তারার লগে তখন পর্যন্ত মুসলমান হইছেন না পরবর্তীতে মুসলমান হইছেন খালিদ বিন ওয়ালিদ নামে এক ব্যক্তি আসলা যে এর আগে খরর রাস্তা যেটা উহুদের পাহাড়ের ভিতর লাইনের রাস্তা যেটা এটা তান চিনা ছিল বাকি সৈন্যরে নতামাইয়া তৈয়া তাইন হতাইন হবাই গুড়িয়া কর্মকা গুড়িয়া গিয়া পাহাড়ের অপর সাইডে গুড়িয়া দিয়া কিভাবে মুসলমানের ঘরে তনে হামলা করা যায় আক্রমণ করা যায় এই চিন্তা করিয়া প্রায় 250 সৈন্য
লইয়া খালিদ বিন ওয়ালিদ ফাড়িয়া রাস্তা বাইরে রওনা দিছেন। ইবাইদি মুসলমানদের 50 জন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এরার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক গুড়ে খাওয়া শুরু করলা তান্তানোর সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবাইর যে আমরা রাসূলুল্লাহ ইনদম লইতাম কইছেন আসল মকসুদ তো হইল শত্রুয়ে পিছন থেকে হয়তো আক্রমণ করি লইতে পারে, শত্রু তো বিচন্তনে আইছে না। ইবাইদি দেখা যায় শত্রু মাইর খাইয়ে সারা বাগিয়া গেছেন গিয়া ইন্ড আর দাঁড়াইবার কোনো জরুরত নাই, যে পরিমাণ মাইর খাইয়ে শত্রু হল গেছে, এরা ফিরিয়া আর ঘুরিয়া আইতো না। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে বুঝাইলা কইলা কোন আল্লাহর রাসূল কইছেন তাইতেন যুদ্ধ দিতে বুয়া কিবা তো আরে কেউ আমরা এখান থেকে যাইতাম না। বাকি 40 জনে মানলা না, কইলা না রাসূলুল্লাহ দেখান কইছেন কাদের উদ্দেশ্য তো হইল শত্রু আক্রমণ করি লইতে পারে, ইবাইদি শত্রু আর আক্রমণ করার সম্ভাবনা নাই, অতএব দাঁড়াইবার আর কোনো প্রয়োজন নাই। আমরা তৈয়ার গিয়ে হইয়া 40 জন গিয়া তাইতেন গনিমতের মাল তুবানি তুকানিত লাগি গেলা। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝানি রে মানলা না মানিয়া 40 জন গেলা গিয়া রইলা মাত্র 10 জন সাহাবা রইছেন মাত্র এই কানাফারাদার হিসাবে। আর এদিকে খালিদ বিন ওয়ালিদ আইয়া 250 সৈন্য লইয়া আইয়া এই 10 জনের উপরে হামলা করে দিলা। নাউযু বিল্লাহ, 10 জনের উপরে হামলা করিয়া এই 10 জনরে হত্যা করিয়া খালিদ বিন ওয়ালিদে করে তোরে আইয়া আক্রমণ করলা মুসলমান হলরে। খালিদ বিন ওয়ালিদর তো আগু ফরামিশ করিয়া বা ইবাটায় যখন সিগন্যাল দিছে আমরা খরের তরে আইছি, যারা বাগিয়া গেছিলা সামনাবাই যারা ছিল তারাও ইবাই তরে ফিরিয়া দিয়ে বাই তরে মুসলমানদের মাঝখানো হারাইয়া যুদ্ধ করা শুরু হয়েছে। মুসলমান তো এখানো জমাইল নাই, যুদ্ধ আর করা লাগতো নাই, বুঝবাইছেন মুসলমান চিত্রিয়াই এখানো আরেকজন একজন ও টিলার আওড়ে আরেকজন হো টিলার আওড়ে ওলা চিত্রি গেছেন। হঠাৎ করে আক্রমণ করিয়া মুসলমানদের মারা শুরু হয়েছে, এমনভাবে কাতল করা মুসলমানদের শুরু হইল। মুসলমান মায়ের খাইতে থাকলা আর কাতল হইতে থাকলা। ইত্য বছরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান আতো এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধের ঝান্ডা যেটা ছিল যুদ্ধের মধ্যে মুসলমানের পতাকা দেখানো ছিল, এই পতাকা ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতো। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করিয়া তারা তানে শহীদ করে দিলা। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরের শরীরের গড়গঠন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গড়গঠন লগে সামঞ্জস্য আছিল। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতল করার বাদে তারার দান্দা লাগি গেল, তারা মনে করছেন নবীজিরে কাতল করিলেইছেন। যুদ্ধ ময়দানে তারা কথা উড়াই দিলা কুতিলা মুহাম্মদ রে হত্যা করা হয়ে গেছে হইয়া যুদ্ধ ময়দানে খবর উড়াই দিলা। নাউযু বিল্লাহ। যেমনে তারা যুদ্ধ ময়দানে আওয়াজ উড়াইছেন কুতিলা মুহাম্মদ রে কাতল করে দেওয়া হয়েছে হইয়া আওয়াজ উড়াইছেন যে সময়ে তারা এই সময়ে আওয়াজ উঠার বাদে মুসলমানের মধ্যে ভাঙ্গন ধরি লাইল। দুর্বল ইমানওয়ালা মুসলমান যারা আসলাই তাই হইলা নবীদের যদি তারা কাতল করে লাইছেন তে আর দুনিয়ার জমিনও আর খারে লইয়া রইতাম, নবী দুনিয়ার জমিনও নাই, তা হইলে আমরা আর ইমানোর আর দরকার নাই। আবু সুফিয়ানের কাছে যাই গিয়া মুশরিকিনের সর্দার আবু সুফিয়ানের কাছে গিয়া তার কাছে আত্মসমর্পণ করিয়া জান রক্ষা করি। নাউযু বিল্লাহ। এ তোরে আর তুলা দড় কিন্তু পুরা কামিল ইমান নাই, আরেক গুলো মুসলমান ছিল। তারা কইলা আর তো যুদ্ধ করিয়া লাভ নাই, নবীদিরে যখন কাতল করিলাইছেন তেরা না যুদ্ধ আমারেও মারিয়া শেষ করিলা কুয়া। এরা দুর্বল ইমানওয়ালা। 3 নম্বরে সবল ইমানওয়ালা যারা ছিল তারা চিন্তা করলা আল্লাহর রাসূল যদি দুনিয়ার জমিন তো বিদায় নেন গিয়া আল্লাহর রাসূলরে যদি তারা কাতল করিয়া শহীদ করিলেন তে আমরা লইয়া কিতা করতাম। বলে তে কিতা করা যাইতো, বলে যত বীর জান আছে তোটারে ভারি ওটারে লইয়া দুনিয়ার জমিন ধরে যাইতাম। সুবহানাল্লাহ। এরা হিম্মত করিয়া যুদ্ধ করা শুরু করলা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মারা হইছে। এর মাঝখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তীর মারা হইছে। যে তীরের আঘাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে হদ বানার হেলমেট যেগু আছিল ওগু ফাটিয়া তীরের আঘাতে ওগু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর মুবারক মাথা মুবারক হামাই গেছে। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হইছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঘাতের কারণে জায়গার মধ্যে পড়ে গেছেন। আল্লাহর রাসূল যে জায়গার মধ্যে পড়ছেন কেনা ছিলেন নিচা জায়গা উঁচা জায়গা নাই, যার কারণে সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূলকে দেখতরা না। ইবাই হিগুনতে কথা উড়াইছেন কুতিলা মুহাম্মদ কইয়া, মুহাম্মদ রে তারা কাতল করি লইছেন কইয়া। আর ইবাই সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখতরা না, যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে ভাঙ্গন বড় করাইছে। কিন্তু শক্তিশালী সাহাবায়ে কেরাম, ইমান শক্তিশালী যারা ছিল, তারা চিন্তা করেছেন আল্লাহর রাসূল দুনিয়ায় চলে যাইন গিয়ে আমরা আর রইয়া লাভ নাই, মারতে মারতে যদি মারি যাই তাহলে মরিয়া যাইব, কিন্তু মারতে থাকতাম যুদ্ধ বাদ দিতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক গুরু সাহাবী হলে যুদ্ধ করতে আসেন, আর দুই গুরু যুদ্ধ বাদ দিয়ে বই রইছেন। এক গুরু গিয়ে আবু সুফিয়ানের লগে মিলার চিন্তা করতরা, আর এক গুরু যুদ্ধ বাদ দিয়ে বই রইছেন মুশরিকিনে মারিয়া শেষ করিলা কুয়া। ইত্য বছরে আনাস ইবনে নজর নামে এক সাহাবী ছিল। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে নিচা জায়গার মধ্যে শায়িত অবস্থায় ছিল, ওখানের কিনার দিয়ে যাইতরা কোন রাখতা আল্লাহর রাসূলে কইতরা ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ, ও আল্লাহর বান্দা হল তোমরা আমার দিকে আও, আমি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি না, আমি আছি। এই কথা শোনার লগে লগে নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে গিয়ে হাজির হইলা। হযরতে নজর ইবনে হারিস হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লা চিৎকার দেওয়া শুরু করলা, ও আল্লাহর বান্দা ইমানদার হলো ভাই দিয়া গুয়াও, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে এখনো জীবিত আছেন। কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সাইয়্যিদ বাইতুল জমা শুরু হইল। ইত্য বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা হুঁচইন কোন আসইন দিতা নবীজির উফাত হইছে না, দৌড়াইয়া আইয়া মুশরিকিনে মক্কায় বীর জমাইছেন নবীজির কাতল করার লাগে। হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ষা কর্তা করিয়া যেবাইতরে তারা তীর মারেন নবীজির উপরে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দিয়া ও সাইডে যায় গিয়া নবীজির উপরে তীর পড়তে দেন না, তান বডির উপরে তীর লয়েন। সুবহানাল্লাহ, কত মায়া আছিল সাহাবী হলো নবীজির লগে আন্দাজ লাগাও। এই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর মারা হইছে, আর রাসূলুল্লাহর উপরে তীর মারা হইছে রাসূলুল্লাহরে বাঁচাইবার লাগিয়া। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরে বাইদি নবীজির সাইরে বাই তোরে তীর আইলো বাইদি গিয়া। হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে তীর লইলা। আনাসের উপরে তীর পড়তে পড়তে শেষ পর্যন্ত হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার বাদে যুদ্ধ শেষ হওয়ার বাদে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির দেখা গেছে টোটাল 80টা তীর হামাইছে। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাঁচাইতে গিয়া আনাস ইবনে নজরে তার উপরে তীর লইলা, আখির দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। যুদ্ধ আর কিছু সময় চলল। মুশরিকিনে মক্কা শেষ পর্যন্ত মুশরিকিনে মক্কা হেরান হইয়া দেখলা মুসলমানদের কাবু করা আর গেছে না। শেষ পর্যন্ত তারা যুদ্ধ বাদ দিয়া গেলা। এই যুদ্ধ তাকিয়া দেড় সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া মদিনা মক্কা যাইরা রাস্তায় যাওয়ার বাদে যে আয়াতে করিবা তিলাওয়াত করছি, এই আয়াতে করিবা আল্লাহ নাজিল করলা। সুবহানাল্লাহ। নাজিল করিয়া আল্লাহ তাআলা জানাই দিলা ও যে দুই গুরু বেড়াচেরা কষলা, এক গুরু
আবু সুফিয়ানের কাছে গিয়া আশ্রয় নিবার চিন্তা করছেন, আর আরেক গুরু যুদ্ধ বাদ দিয়া মরবার চিন্তা করছেন। যে দুর্বলতা দেখাইছেন নবীজি না থাকলে আর খাম নাই হইয়া, এই দুর্বলতার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়া জানাই দিলা যে নবী আলাইহিস সালাম চিরস্থায়ী নাই, তাই একদিন দুনিয়ার জমিন আইছেন, একদিন বিদায় নিবা। চিরস্থায়ী রনেওয়ালা জাত কে? আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। নবীজি বিদায় নিবা, নবীজি বিদায় নিলে দিন ছাড়লে হইতো নাই, ছাড়লে নিজের লস হইব, আল্লাহর কোনো লস হইতো নাই। নবীজি বিদায় নিছেন কি আজকে আমরার মাঝে নবীজি নাই, 1400 বছর গিয়ে আসছে। আমরা যদি দিনে ইসলামের উপরে অটল আর অচল থাকি, আল্লাহ সাইয়্যিদুল্লাহু শাকিরিন, আল্লাহর শুকুর করনে ওয়ালা বন্দা যারা, অর্থাৎ যারা আল্লাহরে মানিয়া নবীজিরে মানিয়া আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বাকিরে তারা জিন্দেগি ওখান বানাই লইবা, এরার নাম হইল আল্লাহর শুকরিয়া করনে ওয়ালা বন্দা। আমরা যদি শরীয়ত মোতাবেক চলি, শরীয়ত ফাকিরে যদি আমল করিয়া যাই, পালন করিয়া যাই, আল্লাহ তাআলা পুত্র আন করিব আমরারে বেশি দিন যাইতো নাই, বেশি সময় যাইতো নাই, আল্লাহ তাআলা আমরার এই ইবাদতর আল্লাহ মানার, নবী মানার, আল্লাহর হুকুম মানার, নবীর সুন্নতার তরিকা মানার রিজাল্ট আর ফল আল্লাহ তাআলা দেলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যুদ্ধ মুসলমান হল মাত্র 700 যুদ্ধ করিয়া জিতিলা বইলা, ওই যুদ্ধের মধ্যে মুসলমান ফিরিয়া আনিলা কোন কারণে? বলে একটাই কারণ, এক গুরু মুসলমানের ভুলের কারণে। যে 50 জন রে আল্লাহর রসুলে, যে 50 জন রে আল্লাহর রসুলে তৈসলা যে তুমি তাই ইন্তরে সরিয়া আইও না, যুদ্ধ আমরা জিতি কিবা তো আরি, আল্লাহর রসুলে তৈসলা সরিয়া আইও না হইয়া যদি এরা 50 জনের 50 জন রইতা, তাহলে হি 250 জন ইবাই ভাস দিতে পারত না। আল্লাহর রসুলের মাত্র একটা হুকুম রে এক গুরু মানছে, মানি না কইয়া নাই, মানি না কইয়া নাই, মানি ঠিক আছে, নিজের পক্ষ থাকিয়া একটা নবীর মাতর ব্যাখ্যা দিয়া, উল্টা ব্যাখ্যা দিয়া, ভুল ব্যাখ্যা দেওয়া দিয়া সাইতের নবীর কথারে না মানার কারণে লগে লগে আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া নবীর উল্টা করার কারণে লগে লগে আমরার উপরে সাজা আই গেল, মুসলমানের উপরে আন্দাজ লাগা কুয়া। এক হুকুম নবীর, এক হুকুম রে পালন না করার কারণে যে যুদ্ধ মুসলমান জিতাই আসলা, ওই যুদ্ধ 70 জন মুসলমান শহীদ হইলা। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা মুবারক গাইলা হইল, নবীজির দাঁত মুবারক দুনিয়ায় বিদায় নিল নবীজির মুখ তাকিয়া, মাত্র একটা হুকুম রে পালন না করার কারণে। আইজ আমরা কত শত শত সুন্নত ছাড়িয়ার, নবীজির আল্লাহর হুকুম রেও ছাড়িয়ার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আর তরিকারেও আমরা অবজ্ঞা করিয়ার, অবহেলা করিয়া জান যে বলে মনে কর ও হলে চলিয়া। এর কারণেও আজকে আমাদের উপরে বিপদ, দুনিয়ার চাইরে ভাই মুসলমানের উপরে বিপদ। মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওগুলো তো বিপদ, মুসলিম কান্ট্রি নাই দেখুন, মুসলিম দেশ নাই দেখুন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাই, মুসলমান মুসলমান হলে শাসন খতরা না যে দেশ ইনত বিপদ আছেও, যে দেশ মুসলমান হলে শাসন খতরা সেই দেশেও বিপদ। কেনে বলে তার ভিতরে একটাও কারণ যে আমরা রীতিমতো আল্লাহমুখী নাই, আমরা রীতিমতো আল্লাহ আল্লাহ করাত নাই, আমরা আল্লাহর হুকুম পালন করাত নাই, আমরা নবীজির সুন্নত রে পালন করাত নাই, আমরা আমরার মন গুড়া ফাঁকিরে চলিয়ার। আমরা বহুত মুসলমান আছে, বহুত মুসলমান আছে তার দন দৌলত আছে, দোকাত দিত দোকাত দেয় না। বহুত মুসলমান আছে তার তো নাই শক্তি আছে, রোজা ধরত কিন্তু রোজা ধরে না, রোজা ধরে না। কমাইয়া দিই, বেশ লাগতো, রোজা ধরে না। বহুত মুসলমান আমরা আসি নামাজ পড়ি না, সারা মুসলমানের পিন্ডাল এখন আমরা যারা বোয়াত আসি বেজারিন্য জানি খেয়েও আমি আমার অনুমান ফাঁকিরে হইয়ার 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়ি, ইলা সারা হইতাম না। ও পিন্ডালও আমরা মুসলমান আছি, আর পিন্ডালও আইসইন না, ইলা তো যথেষ্ট ভাই নাচইন বনি নাচইন যারা নামাজ পড়ে না, একদিনও পড়ে না। এক গুরু আসি অবশ্য আমরা মাঝে মাঝে জুম্মা পড়ি, ফাঞ্জেগানার খবর নাই, আমার মতো ইমানদার আর এই জগতে নাই। ইলা কিছু আসেন না নি, প্রত্যেক আমতায়াত আসেন, মাঝে মাঝে জুম্মা যাই, ফাঞ্জেগানার দেখুন জানি মসজিদ একদিনও পড়েন না, 300 বইন না, বড় মসজিদ যদি রয়েছে 300 পাইতে না, 200 150, কোনোখানে 150 না পাই, মাত্র 4-5 জন।
মাত্র 4-5 জন। গতদিন এক মসজিদে পড়লাম আসর নামাজ, মনে হয় আসর নামাজ পড়লাম এক মসজিদে, অত সুন্দর মসজিদ, বিরাট মসজিদ, মানুষ দেখলাম মাত্র 6-7 জন, এর তো বেশ নাই। আমরা এখন তো মসজিদ বানানির একটা কম্পিটিশন শুরু হয়েছে। নিজের মসজিদ ভাঙ্গো আর ভাঙ্গে ফিরিয়ে আবার 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে তুলো, ওলা সিস্টেমে তুলো, যাতে এসি সিস্টেম করা যায়। বারে এসি সিস্টেম করিয়া লাভটা কিন্তু হইব, মুসলমান যদি নামাজও আইন না। মসজিদের আসল তো ঘর বানানি নাই, মসজিদের আসল হইল জমাতে নামাজ পড়া। কিন্তু ক মুসলমান আমরা মসজিদে জমাতে নামাজ পড়া যাই। হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন মানুষ যদি বাজারে নামাজ পড়ে কিংবা তার বাড়ির যদি নামাজ পড়ে, একলা নামাজ পড়ে, এই মানুষটা একটা মসজিদে হাজিরিয়ে যদি জামাতে নামাজ পড়ে, তা হইলে তার বাড়ির নামাজ পড়ার যে মসজিদে হাজিরিয়ে নামাজ পড়িলে 25 গুণ করিয়া বর্ধিত সওয়াব পাইব। সুবহানাল্লাহ। 25 গুণ শেষ নেই, বলে জি না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আকবরিয়া কইরা আল্লাহর রাসূল ফরমায়েন, তার একটা ভাড়া মসজিদে যাইতে সময় যতটা ভাড়া দেওয়া লাগবে, প্রত্যেকটা ভাড়ার বদৌলতে আল্লাহ তাআলা তার একটা গুনাহে মাফ করিয়া দিবা, এবং প্রত্যেক ভাড়ার পরিবর্তে আল্লাহ তাআলা তার একটা দরজা এবং পজিশন বুলন্দ করে দিবা। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়ে শেষ হওয়ার বাদে যত সময় পর্যন্ত জাকাত তো উঠতো নাই, কিংবা তো জাকাত বোয়াত রইলেও উযু যাইতো নাই, আনাবিন উযুর সহিত যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বোয়াত রইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর একদল ফেরেশতা তার লাগি দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। ফেরেশতায় দোয়া করব, আল্লাহ আল্লাহ আপনারই বন্দারে আপনি মাফ করে দেখুয়া, আল্লাহর আপনারই বন্দার উপরে আপনি রহমত বর্ষিত করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার উপরে যেন জামাতে মসজিদ নামাজ পড়িয়া মসজিদ বোয়াত রইবা, তার উপরে, বাড়িয়ালার না। আর আমরা দেশের এখনকার মসজিদ যেটা বেশিরভাগ শতকরা 99 ওই যাইব শতকরা জামে মসজিদ, পাঞ্জেগানা নাই। পাঞ্জেগানা মসজিদ এখন খুব কম, যেন দেখান আছে আকবরী জুম্মা মসজিদ। এখান থেকে ফজিলত এই যে 25 রেখাতের কথা এই যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, 27 রেখাতের কথা, পাঞ্জেগানা মসজিদের কথা। এইটা যদি জামে মসজিদও আপনি যদি নামাজ পড়েন, তাহলে জামে মসজিদে নামাজ পড়লে 27 গুণ বর্ধিত নয়, পাঞ্জেগানা মসজিদের তুলনায় জামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ বর্ধিত নেকি পাওয়া যাইব। সুবহানাল্লাহ। জামে মসজিদও পড়লে পাঞ্জেগানার তুলনায় 500, বাড়ির তনে যদি ভাঞ্জেগানা 25 হয়, 27 কাম নাই 25ও ধরলাম, তাহলে 25 রে 500 দিয়ে পূরণ করলে 12,500 নাইনি। তাহলে বাড়ির নামাজ পড়ার চেয়ে আপনার বাড়ির দ্বারা যে জামে মসজিদ আছে, এই মসজিদে হাজির হইয়া আপনি জামাতে নামাজ পড়লে 12,500 গুণ বেশি সওয়াব পাইব আমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো তো শেষ নাই। আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিনে ছিল, বড় নেক মানুষ আসলা, 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়িতা তার মসজিদে হাজির হইয়া, তার মসজিদে খানা ছিল ভাঞ্জেগানা। একদিন এক জনজাত গেলা, যে জনজাত যাওয়ার বাদে ঘুরিয়া ইয়া মসজিদে জামাত পাইলা না, একলা নামাজ পড়িলা। একলা নামাজ পড়িয়া চিন্তা করলা, আমি তো এই বড় মারাত্মক টক খাইলাম। কিতা টক খাইছি? বলে জামাতে পড়লে এই এক নামাজে আমার কত গুণ লাভ হইল অনেক, বলে 25 গুণ। এখন তো আমার এক নামাজে মাত্র এক নামাজ পাইলাম। আল্লাহরি বান্দা আল্লাহওয়ালা আসলা, যার কারণে পড়া শুরু করলা একটানা 25 বার তাই 4 রেখাত নামাজে ফিরিয়া আবার দুয়ারে পড়েন, আরবার পড়েন এখানে। বলে 25 বার পড়লে তো 25 বার করে সওয়াব পাইবো না, 25 গুণ সওয়াব পাইবার নিয়তে আল্লাহর বান্দা প্রত্যেক দিন 25 গুণ সওয়াব পাইন জামাতে পড়িয়া। এদিন আল্লাহর বান্দা একলা 25 বার পড়লা। সুবহানাল্লাহ। একলা নিজে 25 বার পড়িলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলা জুস আমরা আসেনি জি না, কান্তনে ভাইতা এমনি গফ দেওয়া লাগে। দুদিন তেত লম্বা গফ দিব আমি, বিদেশ সবচেয়ে নবীদের আশিক বড়। গফ দেওয়া লাগলে মুসলমানের ডাট করগুয়া যদি গফর বালা আইতে আমি সবচেয়ে বড় মুসলমান, ওখান বুঝাইতাম সাইব হইলে ইলা কাম দিবনে হইছে না। আল্লাহর বান্দায় 25 বার পড়ার বাদে গায়েব থেকে আওয়াজ আইলো, আল্লাহর বান্দা তুমি তো জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব মিলে ওখান জানিয়া, জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব মিলে ওখান জানিয়া, এক ওয়াক্তের নামাজে তুমি 25 বার পড়িলে 25 গুণ সওয়াব পাইতে, এখন জামাত মিস দেওয়ার কারণে আচ্ছা সওয়াব তো 25 গুণ পাইলে মানা গেল, কিন্তু ইমামের লগে জামাতে নামাজ পড়লে যে ফজিলত পাওয়া যায় সেটা তো পাইতে না। বলে এখানে বলে হাদিস হইছে, আল্লাহর রাসূলে ফরমান, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু
তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জামাতে যারা নামাজ পড়িব যে সময় ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়া শেষ করবা। আল্লাহর রাসূল কইতরা তখন তো কইয়া শেষ করিয়া ইমামে আমিন পড়িবা, তুমি দেন মুক্তদি হলেও আমিন পড়িও। এই যে আমিন পড়িব আমরা মুক্তদি হলে ইমাম সাহেব আমিনের লগে হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা এই আমিন পড়ার কারণে আমরা যারা আমিনের লগে ফেরেশতার আমিন মিল হয়ে যাইব। আমরা যে সময় আমিন কইব এই সময় ফেরেশতায় আমিন কইবা আমরার লগে হইয়া, ফেরেশতার আমিন যারা আমিনের লগে শামিল হয়ে যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের অতীতের যত গুনাহ হল আছে, সগীরা গুনাহ ছোটখাটো যত গুনাহ হল আছে, সমস্ত গুনাহ ইমামের লগে হইয়া আমিন পড়িয়া ফেরেশতার লগে আমিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই ফজিলত পাইছেন না, 25 বার পড়িয়াও মিলছে না। এত ফজিলত জামাতে নামাজ পড়ার, যার কারণে জামাতে নামাজ পড়া বেঠিন্তর উপরে আসেনি, হকু আসেনি। কম মানছে কইলা বা গেলার বেঠিন মনে হয় মসজিদও যায় আসেনি বেঠিতে জামাতে নামাজ পড়া নাই নাই। সে জামাত আছে কার উপরে? বেটাইন্তর উপরে। তে জামাত তো যাবাই কান, মসজিদও জামাতে নামাজ পড়া যাবাই কান। বেটিগিরি না বেটাগিরি হইব? কিতা হইব কইছে? বেটাগিরি। আর বাড়িতে পড়লে বেটিগিরি। বেটির তোর কাম তো বাড়িতে পড়া, লুকাইয়া পড়া। তুমি যখন মসজিদে গেলে না বাড়িতে লুকাইয়া পড়লাই, তে কিতা করলাই? বেটিগিরি করছো, বেটাগিরি নাই। এবার আমার খেরোর লোকে লাগার বাদে বুড়ি টিপ দেখাইয়া কই বেটাগিরি দেখাইছি, ওটা করি না নি আমরা। কিন্তু মসজিদে আদান শোনার বাদে আর সারা বেটাগিরি দেয় গিয়া, সারা বেটাগিরি দেয় গিয়া। আমার দুস্থ হল, আমার বন্ধু হল, পিন্ডালো যারা আমরা হাজির আছি, আজ থেকে চেষ্টা করবো অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন থাকি না কেন, যে মসজিদের দ্বারও থাকি ওই মসজিদে হাজির হয়ে জামাতে পড়ার আত্মুল্লাহ মানে হোক ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবীজির সুন্নাত ছাড়ার কারণে আজকে আমরা দুনিয়ার জমিনে অধঃপতনে, নবীজির তরিকা ছাড়ার কারণে, নবীজির হুকুম ছাড়ার কারণে আইজ আমরা দুনিয়ার জমিনে অধঃপতনে। এই অধঃপতনে বাঁচতে হইলে একমাত্র তরিকা হইল আল্লাহর রাসূলের তরিকা। আরে ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো ইবাদত, এগুলো না করলে হইতো নাই। এছাড়া আছে মুআমালাত। মুসলমান আমরা মুআমালাত তো মারাত্মক দুর্বল। বহুত মানুষ যখন নমাজি আছে, বহুত মানুষ যখন নমাজি আছে, নমাজ পড়ে কিন্তু এর বাদেও শরীয়তের খেলাফ কাম করে, চুরি করে, শরীয়তের খেলাফ কাম করে, চুরি করে, শরীয়তের খেলাফ কাম করে, মানুষের লোকে মিজামাত মাতে, শরীয়তের খেলাফ কাম করে, ওয়াদা দিয়া রক্ষা করে না, ওয়াদা দিয়া রক্ষা করে না, পরর জমিন তরে টেলিয়া জায়গা তার উপায় দিয়ে আনতে চায়, টাকা পয়সা পরর মারিয়া খাইতে চায়, দোকানদারি করে কোনো মানুষের ঠকে। 1 নম্বর মালত মূল্য লয় আর 3 নম্বর মাল দে। বেমার নাই নি এটা? জি হয়, অবাধে বেমার আইস। আগে ইটা বেমার আসিল না। মুসলমান অকলের কাছে ইটা বেমার ছিল না, মুসলমান অকলের কাছে ইটা বেমার ছিল না। যেখান ওয়াদা করছে ওখান পুরা করিয়া ছাড়িস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এক বেটা মক্কায় মুকাররমার মধ্যে সফর করি যাইতরা, তার উটও কি হামলা করিয়া আর একজন মানুষের মার্ডার করি লইছে। তাই ইচ্ছাকৃতভাবে না, হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও একজন মানুষের মার্ডার করা হয়ে গেছে। লগে লগে খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দেওয়া হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটারে জিজ্ঞাসা করছেন, বেটা কইছে জি হয়, আমি ইচ্ছাকৃত না, অনিচ্ছায় আমার আতই বেটা কাতল হয়ে গেছে। তার কৌমতার আত্মীয়স্বজন যারা আসলা যে বেটা কাতর হয়েছে, তার আত্মীয়স্বজনে চাইছেন কিসাস হইতো। আল্লাহ কইছেন লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে হায়াত আছে আল্লাহ কইছেন, যার কারণে শরীয়তের ফয়সালা হইলে একজনে আরেকজনের নাক কাটিলে বদলা তার নাক কাটা হইতো, কান কাটিলে বদলা তার কান কাটা হইতো, হাত কাটিলে বদলা তার হাত কাটা হইতো, একজনে আরেকজনে মার্ডার করলে বদলা তারে মার্ডার করা হইতো, হত্যা করা হইতো। হযরত ওমর ইবনে খাত্তাব শরীয়ত ফাকিরে ফয়সালা দিলা যে বদলা তোমারে হত্যা করা হইতো। তারে জিগাইলা যে তোমার কোনো ইচ্ছা উয়া মা কোনটা আসেনি, এখন তো তোমার কেসাস ওই যাইতো। বেটা বাড়ির তোরে বারোই আইছে, আরেখানো দায়িত্ব করিয়া তার বাড়িয়ালায় তো জানোই না মাঝখানো মার্ডার করছে, বহুত দূরেই তার বাড়ি, বাড়িয়ালায় জানোই না মাঝখানো মার্ডার করছে, আর কথারে হত্যা করা ওই গাড়িটা তো কেউ জানে না। বেড়ায় কইল খলিফাতুল মুসলিমিন, আমি তুলা ফুরসত চাই আর আপনার কাছে বলে কিতা বলে, আমি যে এই মাঝখানো অতখান বলিছে কারবার, এখানে আমার বাড়ির কেউ জানে না, আমার কিছু ঋণও আছে, এখানে কেউ জানে না। আপনি আমার ফুরসত দেখুয়া 3 দিন কর,
3 দিন করে ফুরসত দিলে যাইতে আমার 1 দিন লাগবো, আইতে 1 দিন লাগবো, আর মাঝখানের 1 দিনে আমি আমার খরচ যেগুন আছে ওগুন মারিয়া লেনদেন শেষ করিয়া 3 নম্বর দিন আইয়া আপনার দরবারও আমি হাজির হইব। ও চিনা বেটা, ও জানা বেটা, দেবা যাইব নিলা, গেলে আর আইব নি? গেলে তো না আইবার সম্ভাবনা। হযরতে খলিফাতুল মুসলিমিন আইন হিসাবে কইলা তুমি তোমার বদলা তোমার জামানত দেনওয়ালা কেউ যদি বার করতে পারো তাহলে মারা যাইব। ইবাটায় সাইডে বাই সাইলা, যখন ফয়সালা হওয়ার তখন মানুষ আরও আসলা, সাইডে বাই সাইলা, সাইডে বাই সাইতে সাইতে এক বেটার বাই দিজা ধরিয়া কইলা ও তাই আমার জামানত দিবা। ও কইতা এক বেটারে কইয়া বইছেন এই নামার জামানত দিবা, সেই রুটিয়া কইলে দিও আমি তার জামানত দিলাম। তাই যত সময় পর্যন্ত আইসেন না ততক্ষণ পর্যন্ত আমারে একটাই রাখবা, আর তাই যখন ঘুরিয়ে আইবা তখন আমারে ছাড়বা। আর যদি নির্ধারিত সময় যখন আপনার কাতলের ফয়সালা আজকে জানাই দিতেন উমরে 3 দিন বাদে কত মিনিটের সময় হইব, এর ভিতরে যদি আইন না যদি যেত আমার আমি জামানত তার বদলা আমারে কাতল করবো। এই চিনইন না তাই জামানত দিলা হিন গেলা গিয়া বাকি মুসলমান হকলে এনরে খোয়া শুরু করলা, তুমি এটা করলাই কিতা বলে এক মুসলমানে আমারে চাইছে যে আমি তার জামিন করতাম। এক মুসলমানে মিজা মাতার কথা নাই, এর কারণে আমি তার উপরে বর করিয়া মানিয়া নিছি। আন্দাজ লাগাও মুসলমানের উপরে মুসলমান একজনের কত বিশ্বাস। ইবেটারে বিশ্বাস করছেন জামানত দিবা, আর ইবেটারে বিশ্বাস করার বাদে এই না বিশ্বাস করছেন বেটা মিজা মাত্র নাই, ঘুরিয়া আইব কাতল হইবার লাগে, কাতল ওইবার লাগে ফিরিয়া আইব বিশ্বাস করছে। নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আল্লাহ দেন তান কেসাস তানে কাতল করা হইতো, সেই জায়গা হজরতে এই সাহাবীদের জামানত দিচ্ছেন তানে নিয়া হাজির করা হয়েছে, তানে নিয়া হাজির করা হয়েছে। তাই হাজির হয়েছেন জামানত তার যে নির্দিষ্ট বেটা যে বেটায় কইয়া গেছিল আইব, এই বেটা আইছে না, টাইম দাঁড় লই লইছে, যার কারণে তানে নিয়া হাজির করা হয়েছে। নির্ধারিত টাইমের সামান্য সময় আগে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় ময়দানে যে খরগু খালি দৌড়াইয়া আর দৌড়াইয়া খালি আর বাকি আলা সকল চিন্তিত হইয়া বহাত যে এখন তো এনে কাতল করা হয়ে যাইব। নির্ধারিত সময় এবারে সামান্য আজ্ঞানো দেখা যায় একটা মানুষ খালি দৌড়ার। খলিফাতুল মুসলিমিন কইলা খলিফাতুল মুসলিমিন সামান্য দৌড়াইতেন দেখি ও খরগু খালি দৌড়াইয়া আইতেছে, এবার দৌড়িয়ে আইয়া সামনে আইয়া হাজির হইছে। নির্ধারিত টাইমের সামান্য আজ্ঞানো আইয়া হাজির হইছে বেটা, হাজির হইয়া কইল বেটা আফসোস করা শুরু করলো, কইল আমি তোমারে বেইজ্জত করছি, আমি তোমারে বেইজ্জত করছি, তোমারে আমি কাঠ গোড়ায় তুলে দিয়েছি, আমি আসলে সময় দিকাবার করতাম পারছি না, যার কারণে নির্ধারিত সময়ের বেশ আগে আমি আইতাম পারছি না। বেটা দৌড়াইয়া আইয়া বেটা এখন আমার জামানত দিন দিয়েছেন তানে আপনি ছাড়ি দেখো আমি হাজির। সুবহানাল্লাহ সুবহান। ও তার নাম আছে মুসলমান। বেটায় জান যাইতো গেছে কি এখন চিনে না জানে না, এখন যাইতো বর্তমানে তার বাড়িতে বাঁচতে পারলো নে, কিন্তু ওয়াদা করছে যে আমি ফিরিয়ে আইব, এর কারণে জান দিতে বেটা প্রস্তুত। ও তার নাম আছে মুসলমান। আইজ আমরাও তো মুসলমান, আমরাও মুসলমান, টগিয়া খাইবার চিন্তা আগে করিয়া কিভাবে টগিতাম ও চিন্তা করি। আমি হাদিস পড়িলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী থেকে হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন। ওযু করার যে সময় আল্লাহর রাসূলে পানি তো মুখ ধুইলো, পানি বাইয়া পড়ে, হাত ধুইলো, পানি বাইয়া পড়ে। সাহাবায়ে কেরামে গিয়ে নবী আলাইহিস সালামের মুখের তলে হাত দিছেন, কুরার মধ্যে পানি পড়ছে, আনিয়া নিজের মুখের মধ্যে নিজের গোত্রের মধ্যে খালি বুঝিতরা খাড়াখাড়ি করিয়া একে অন্যরে হরাইয়া খাড়াখাড়ি করিয়া পানি নিত্রা আর নিজের গোত্রের মধ্যে বুঝিতরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দিকাইলা মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমার দিদি কোন জিনিসে ইতা করা আর ইতা করো কিতা লাগিয়া এই উজুর পানি নিয়ে মুখ পুষবার আর গোত্তর পুষবার কারণটা কিতা? তাই উত্তর দিলা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে ইতা করি। আর সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে কইলা জি না, আমার উজুর পানি নিয়ে গোত্তর পুষিলে যে মহব্বত হইব খালি ইকান আসল নাই। হুনো মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমাদের মাঝে জান দিলে চাই তার অন্তর আল্লাহর মহব্বত হইতো, রাসূলুল্লাহর মহব্বত হইতো, কিবা তো তোমাদের মাঝে জান দিলে চাই
যে তানি আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতা আল্লাহ এবং রাসূলের মায়ার বন্তায় দিন যাও এই তিনটা কাম হিকায়া দিছেন আল্লাহর রাসূল এই হাদিস এক নম্বরে কইতরা ফালি ইয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস মাত যে সময় মাতিবা হাসামাত মাতিও হাসামাত মাতলে রসুল্লাহর মহব্বত তোমার অন্তর হইব আর রসুল্লাহ তোমারে বালা পাইবা হাসামাত মাতিলে আল্লাহর মহব্বত তোমার অন্তর হইব আল্লাহ তোমারে বালা পাইবা হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর কথা ইকাইয়া দিয়েছেন নবী যে তিন কথার মাজর আল্লাহ এবং রসুলের মায়া পাইতে হইলে আল্লাহ এবং রসুলের মহব্বত নিজের অন্তর গাড়িতে হইলে তিন কথা রসুল্লাহ শিখাইছেন এক নম্বর কথা হাসামাত্তা দুই নম্বর কথা আল্লাহ রসুলের কথা ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা আতুমিন যে সময় কোনো কিছু তোমার কাছে আমানত রাখা হইব তুমি এই আমানতের মধ্যে কোনো ধরনের কম বেশি না করিয়া তুমি এই আমানতটা রীতিমতো আদায় করিও দুই তিন নম্বরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওয়াল ইহসিন জাওয়ারা মান জাওয়ারা তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের বাড়ি আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও যে মুসলমানে মাত্র সময় হাসামাতি ভাই যে মুসলমানে আমানত তোমার কাছে কোনো কিছু রাখা হইলে রক্ষা করিয়া যাইবাই আমানত রক্ষা করিয়া রীতিমতো টাইম মতো আদায় করবাই আর যে মুসলমানে তোমার পাড়া প্রতিবেশীর লগে ভদ্র ব্যবহার করবাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই মুসলমানরে আল্লাহও বালা ভাইবা নবীও বালা ভাইবা এই মুসলমানের অন্তর আল্লাহর মহব্বত হইব রাসূলুল্লাহর মহব্বত হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়ুন না ولا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আওয়াজে বোঝা যায় এই এরিয়াত বাত নাই সারা উপাস রইতে রইতে তো নাই গেছে গিয়ে বাপটা হলো মানে অত মানুষ মজলিসে হোক নাই তো কিন্তু আওয়াজে বোঝা যার মানুষ নাই হয় মানুষ নাই আর নাইলে এরিয়ার সারা বেমারি জমে গেছি আমরা আল্লাহর জিকির করতেও আওয়াজ পার জি আপনি বড় করে কইতে রাখেন তো আমিও দেখি আর হইলে বাকি আলাই মুরব্বী হলে বড় কথা যদি কইতে জোয়ান হল এমনি তো কোনোকে যদি নবাই দিয়া বুটোর ক্যানভাসে দুদিন 12 দুদিন আর কয় হমুক তুমি এগিয়ে চলো হাম তোমারে সাথ খায়েত কিতা করবাই সাথ ফারিয়ে উড়ি বার করে দিবাই না নিয়ে তাই জোয়ান হল তো করে বড় কি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির সবচেয়ে কামায়া বস্তু হইল আল্লাহর জিকির আল্লাহর জিক্রের উপরে বড় আর কোনটা হইতে পারে না স্বয়ং আল্লাহ কইরা ওয়ালা জিক্রুল্লাহি আকবার আল্লাহ তাআলার জিকির হইয়া থাকছে যত ইবাদত আছে সব ইবাদতটা কি আল্লাহর জিকির বড় জোরে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ এবং রসুলের মায়ার বনতে হইলে হাসামাত মাতা লাগবো মিসামাত মাতা গুনায় কবিরা মিসামাত মাতা এত যে বড় পাপ তার কোনো সীমা নাই একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বর্ণনা দেওয়া শুরু করছেন গুনায় কবিরার নবীজি কইছেন শিরকি করা গুনায় কবিরা মা বাবার নাফরমানি করা গুনায় কবিরা ওলা কয়টা কইয়া গিয়া আখেরও আল্লাহর রসুলে খোয়া শুরু করছেন কওলুজ জুর কওলুজ জুর কওলুজ জুর হাদিস বর্ণনাকারী সাহাবী কইতেন বুখারী শরীফের হাদিস
যে আমরা তখন হাই হুতাশ করা শুরু করছি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহর রসুলে যে বাটে কইতরা যে মিছা মাথায় গো অত্যন্ত খারাপ কাম ডর করে যদি কেউ মিছা মাত্রা তখন মনে হয় গজব না দিলেই দেব আমরার উপরে, হঠাৎ করে মনে হয় গজব না দিলেই ইয়া লাইতাহু সাকাতা, আমরা আমরা মনে মনে খাওয়া শুরু করলাম, হাই রে হাই নবীরে যদি মাথান দম লাগাইতা এত খারাপ মিছা মাথা, এত খারাপ মিছা মাথা নবীজি একটা না কয়বার পর্যন্ত কইছেন মিছা মাথা কবিরা গুনাহ। আজ কিন্তু দেখা যায় যে টনটনি মিছা মাথা পারবেন তার দাম বেশ, তানে মানুষের শিয়ান আর আকল মন বুঝায়, আকল আলা বুঝায় জি না, যে টনটনি মিথা মাতুন এর দাম বেশ নাই। দুনিয়াত আমরা দাম বাড়াইতাম পারি, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে এর নাম হইব মুনাফিকি। এই খাম যেখান খতরাই কান মুনাফিকি। বুখারী শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ কইতরা সাইর খাম যে মানুষে করি লইব কানা মুনাফিকান খালিসা, ইগু একবারে পুরা ফাক্কা মুনাফিক হয়ে গেছে। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। কইয়া আল্লাহর রাসূল কইতরা যদি তিনটা করেতে তিন ভাবা, দুইটা করলে আধ ভাবা, একটা করলে দুইটা করলে আদা, আর একটা করলে ফাওয়া মুনাফিক হয়ে যাইব। তার মধ্যে মুনাফিক আই গেছে। মুসলিম শরীফের রওয়ায়াতও আছে, মুসলিম শরীফের রওয়ায়াতও আছে আল্লাহর রাসূল কইছেন ওয়া জামা আন্নাহু মুসলিমুন, হে যদি ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদি নামাজও পড়ে আর রোজাও ধরে আর এই সাইটটা বদকাসরত যদি তার মধ্যে ওই যায়, হে নিজে মুসলমান বলিয়া দাবিও করে, তবুও কইতরা জি নাই মুনাফিক বনি গেছেন। আয়াতুল মুনাফিকে মুসলিম শরীফের রওয়ায়াত হইল সালাস তিনটা। কিতা কিতা ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা খাসামা ফাজারা। সাইরোটা খাসরত দেখবা আমরার মধ্যে খবরের মধ্যে আছে কিনা নিজে নিজে যাচাই করে। আমি ওয়াজ হিকিয়া ওয়াজ শুনিয়া হিকিয়া অন্যরে যাচাই করা যাই না জানি, আমি আমার নিজরে যাচাই করি এগুলো আমার মধ্যে আছে কিনা। এক নম্বরে ইদা হাদাসা কাযাবা, মাতিতে সময় মিছা মাত মাতে। দুই নম্বরে ইদা ওয়া'দা আখলাফা, খেওরের লগে কোনো কিছুর ওয়াদা করলে এগুলো লঙ্ঘন করে। তিন নম্বরে ওয়া ইদা তুমিনা খানা, কোনো কিছু আমানত রাখা হইলে এগুলোর মধ্যে কম বেশ করে। ৪ নম্বরে ওয়া ইযা খাসামা ফাজার, যে সময় খেওরের লগে তর্ক বিতর্ক লাগে, কথা কাটাকাটি শুরু হয়, একজনে আরেকজনের লগে দরবার লাগি যায়, তখন দেখা যায় ফিসক ফুজুরি জাতীয় মাথা শুরু করে, মানে গালিগালাজ করে, বকাবকি করে। তুকাইয়ে দেখো কোয়া নিজে নিজরে ফরর ভাই সাইড না জানি, ফরর চিন্তা করই না জানি, ফরর ইয়াই দো করই না জানি, বলে হল নাই বড় মিছা মাতি। জি না, আমি আমার দান বাঁচাইবার চিন্তা করি প্রত্যেকে, যে আমি মিছা মাতি কিনা। আমি মিছা মাতি নি, মাঝে মাঝে এরা সমানে হাসা মাতিয়া যায়। আর আমি ওয়াদা করলে এই ওয়াদা রক্ষা করি না, মাঝে মাঝে উল্টা করি। আমি খেওরের কোনো কিছু আমার কাছে আমানত রাখলে রীতিমতো আদায় করিয়া তার পৌঁছাইয়া দেই না, কম বেশ করি। আমি খেওরের লগে দরবার লাগলে গালিগালাজ করি না, মুখ আটাইয়া চুপ মারিয়া থাকি। গালিগালাজ না করিও তো আরেকজনের গেছে আপনি কোনটা ফাউনি হইলে তারে তাওরাইতে পারবা, আনামুখিয়া আপনি তাওরাইতে পারবা। তাকদা করা তো বৈধ আছে, তবে তাকদা করার ক্ষেত্রে বনি ইসরাইলের বুখারী শরীফ প্রথম খণ্ড 14 নম্বর পারার মধ্যে আনছেন বনি ইসরাইলের ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে তারার মাঝে এক বেটা আছিল। এই বেটা যখন উফাত হই গেল, ফেরেশতা ওখানে তারে জিজ্ঞাসা, তোমার কোনো ভালো আমল আছে নি? বেটা কইল জি না, আমার কোনো ভালো আমল নাই। বেটা কইল জি না, আমার কোনো ভালো আমল নাই। আল্লাহর রাসূলের বর্ণনা দিতরা, অতীতের ঘটনা আল্লাহর রাসূলের বর্ণনা দিতরা, এটা কোনো সন্দেহ করবার কিচ্ছু নাই। আর কিতাব দেখানো আনছেন সহিহুল বুখারীর মধ্যে সহিহ রওয়ায়াত আনছেন, আল্লাহর রাসূলে কইতরা বেটা কইল তার কোনো ভালো আমল নাই। বলে দেখো রে বা তুকাইয়া কোনো ভালো আমল আছে নি? বলে জিও এক আমল আছে আমার, ইতারে আমল ধরা যায় না। বলে কিতা আমল? বলে আমি আসলাম ব্যবসায়ী মানুষ, মানুষের খরচ দিতাম। আমি আসলাম ব্যবসায়ী মানুষ, মানুষের খরচ দিতাম। ধনী কেউ ওইলে তারে আমি ফুরসত দিতাম, কইতাম তুমি একটা আমার বলতাম মারি লাইও 2-4 দিনের ভিতরে সময় দিতাম। হে যখন টাইম চাইতো আমারে যে এখন পারছি না, আমি ব্যবস্থা করতাম, আছে আমার তোলা বাদে দিব, আমি তারে ফুরসত দিতাম। আর গরিব মানুষে আইয়া আমার গেস্তরে খরচ দিলে আমি বাদে দাবি ছাড়ি দিতাম, মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ফাতাজাওয়াজাল্লাহু আনহু, হে জেলা গরিব রে জেলা নেবার বাদে দ্বিতীয়বারের রাবুত পাইছে, মানুষটা গরিব দাবি ছাড়ি দিছে, তারে মাফ করে দিলাইছে। আল্লাহ ওলা তারে মাফ করিয়া ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তানি বন্দারে জান্নাত দাখিল করিলাইলা। সুবহানাল্লাহ। দেখছুন নি আল্লাহর বান্দা ওগুলোর লগে ভদ্র ব্যবহার করলে কি ফায়দা। নিজে মানুষের লগের ব্যবহার দেখার ইকাত বড় কড়া হুকুম আল্লাহ তাআলা।
ইকান বড় কড়া হুকুম। আল্লাহর এক ইবাদত কসুরি হইলে আল্লাহ অত গুস্তা করেন না। কোনো মানুষের হক খেউরর লগের লেনদেন খেউরর লগের মাত কথা কোনো মানুষের হক যদি আমরা বেশ কম করি সেই কান আল্লাহ তাআলা এর চেয়ে কড়াভাবে ধরিয়ে থাকবে, এর চেয়ে কড়াভাবে ধরেন আল্লাহ তাআলা। আল্লাহর কাছে আল্লাহর কোনো ইবাদত যদি কম বেশ হয়, আপনি যদি বাদে ডরাই যায় তওবা করবা, আপনি আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আপনি খেয়াল টাইম ধরে 10 টাকা মারিয়া যদি খাইন, এই টাকা যতদিন পর্যন্ত তার টাকা ফিরাইয়া দিয়া তারে খুশ করছেন না বা তার কাছে চাইয়া তারে খুশ করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি যতও তওবা করো কুয়া একলা একলা, এমনকি শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের রক্ত যদি আপনি তওবা করেন কাম দিত নাই। তওবা লাগবো দুইটা তওবা কইবা, তওবা দুইটা কিলা বলে, একটা হইল দে বেটার 10 টাকা আমি মারিয়া খাইছি, তার 10 টাকা ফিরাইয়া দিয়া তারে খুশ করা। এক নম্বর তওবা হইল তারে খুশ করা। যদি 10 টাকা ফিরাইয়া দিবার লাভ করিবার আমার টাকা পয়সা সম্পত্তি থাকে না, আমি তারে গিয়া কইয়া তার গেস্তরে এই 10 টাকার দাবি ছুটাইতাম, দাবি ছুটাইয়া তার গেস্তরে মাফি লইতাম, তার কাছে হইলা করে তওবা। আর দ্বিতীয় তওবা হইল আল্লাহ কইছেন কারণ নাহক মারিয়া খাইও না, নাহক যে এক বেটার টাকা নিসলাম তার এর কারণে আল্লাহর হুকমের উল্টা করছি, তো দ্বিতীয় তওবা আল্লাহর কাছে করতে হইব। দুই তওবা লাগে খেওরের টাকা পয়সা মারিয়া খাই। কিন্তু আমরা তো এটার গুণও নাই। হারাম হালাল বাস বিচার নাই, হারাম হালাল বাস বিচার নাই। ওয়াদা খিলাফি করতে সময় কোনো সাইর বা চাই না। আমানত কইতে সময় খালি খেওয়া দিয়ে টেকা কই গুতো হয়, যদি আপনি হেফাজতে রাখতা বা দুই গুড়ে দরবার লাগছে, আর দরবার লাগার বাদে আমানত মানছেন টাকা 20,000 দিয়ে গুড়ে আমান তো কইছেন, আর ও টাকা নিয়ে আপনার কাছে আমানত তুই আমান রাখলে ওগুর নাম আমানত নেই জি না, এগুর নাম আমানত ঠিক আছে, লগে আরো আমানত আছে। জানে যে জিম্মাদারি দেওয়া হয়, যে কাম করবার দায়িত্ব যেটা দেওয়া হইয়া থাকে, এই কামটা জিম্মাদারির নাম আমানত। এই জিম্মাদারিটা আপনার কাছে আমানত রাখা হয়েছে। আমি এক স্কুলের মাস্টার, আপনি আরেক স্কুলের মাস্টার, আমি এক সবাই বক্তব্যর ইমাম, আপনি আরেক সবাই বক্তব্যর ইমাম, আমি এক মাদ্রাসার মেসাব। তো এই মাদ্রাসার ক্লাসর পিরিয়ড দেখুন আমারে দেওয়া হয়েছে, এই বাচ্চাই নিগুণ তোর এই সাবজেক্টটা পড়াইবার আমানতদারি আমারে দেওয়া হয়েছে। আমরা তো বহুত মাস্টার হল আছি, বহুত মেসাব হল আছি, দায়িত্ব গছিয়ে কিন্তু সময় মতো পালন করি না। আমি এই আমানতদারি পালন না করার কারণে এই স্কুলের, এই মাদ্রাসার, এই মসজিদের যতটা হরুতা ফলাত মাইর খাইবা কিয়ামতের দিন আমার আমানতদারির মধ্যে কম বেশ করার কারণে যতটা হরুতায় কম শিখিছেন, কম পড়িছেন, এই হাকবুলির জবাবদেহি আমি করা লাগবো। ছুটা যাইতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা একজন মানুষে তোমার লগে গপ করে কোনো শর্মর গপ বা লোকাল কোনো গপ, এই গপটা করতে সময় বেটায় গপ করে হবাই দি চাই কেউনি হুরিলাইতরা বলা একটা বাপ করেন, যদিও তোমারে কইছে না কেউরে কইও না, কিন্তু হে যে বাপ যেটা করছে হবাই চাইয়া যে কেউ হুনিলাইতরা নি, তুমি ওখানের কারণে বুঝিলাইতাই কথাটা তোমার কাছে লুকাইয়া তুই যে আমানত রাখছে, এই কথাটা কেউরে কও যদি যে তুমি আমানত খেয়ানত করছো, আমানত খেয়ানত করছো। আসেনি আমরা রিতা জি না। আমার লাগাবাড়ি যদি কোনো একটা ছেলে যদি কোনো এক বাদ কাম করে, কোনো একটা মেয়ে যদি লুকাইয়া তুলা কোনটা বাদ করি দিয়ে আমি শুনি লাইছি গাঁর মানুষে জানোই না, আমি দৌড়াইয়া এখান তিরুকাত গিয়ে উবাই আরো কজনকে জমাইয়া ডাকিয়া আনিয়া আর নাইলে হোটেলে গিয়া বইয়া যেন মানুষ আছে আরো 15-20 জন অন্য বইয়া গপ দেই হগুর ইজ্জত লুটিবার লাগিয়ে। حديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, আল্লাহর রাসূল কইরা মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে মানুষে কোনো একটা ইমানদার ব্যক্তি চিন্তাগ্রস্ত হয়ে গেছে দেখিয়া এই মানুষটার চিন্তাটা যে মানুষে দূর করিয়া দিবা, যে মানুষে লাঘব করিয়া দিবা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিয়ামতের দিন তার একটা দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বন্দা কোনো কারণে কোনো কামো টেকিয়া আঁকটিয়া যদি চিন্তিত হয়ে গেছে, আপনি তার এই চিন্তাটা কোনো লাইনে লাঘব করিয়া দিতে পারেন,
তাহলে আল্লাহর রসুলে ঘোষণা দিতরা আপনার যে বড় চিন্তা আছে কিয়ামতের দিন সেই চিন্তাটা আল্লাহ তাআলা আপনার তরে সরাই দিবা। এর চেয়ে বড় জেদা আর কিতা লাগে কইতেন দেখি আমরা তো ওখান সাইয়ারু নারী যে আখিরাতে নাজাত পাইতাম। 2 নম্বরে ঘোষণা দিতে আল্লাহর রাসূল ওয়া ইয়াসরা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। গরিবের কারণে কোনো মানুষ যদি কোনো কাজের মধ্যে আটকে যায় কাম এখান তার ও না হইলে হয় না, কিন্তু তার গরিবের কারণে এখান করতে পারেন না। তুমি যদি তার এই কামটারে আসান করিয়া যদি ছুটাইয়া দেলাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক পরবর্তীগারে আলম এই দুনিয়ার জমিনে তোমার লাগিয়া আসান করে দিলাইবা এবং আখিরাতে আল্লাহ তোমারে আসান করে দিলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জিম্মাদার ভাই আপনারে কইছিলাম যেদিন দাওয়াত পৌঁছেছি দড় করিয়া এদিন কইছি আমি 1 ঘন্টা তকরির করবো বাদ মাগরিব হলে হলে খানাখানি করিয়া এক ভাই কইছেন তুলা বাড়াইতাম, সেই হিসাবে হারছি আর বাক্কা বাতিল করিয়া ফোনে 6টায় আরম্ভ করছি, ফোনে 7টার তরে উপরে বাক্কা গিয়া আসছে উপরে দিয়া অন্য অতিথি আপনারা লইয়া আঁকো। আমি আর লম্বা করা আমার জবর হয়ে যাইব। আমি আর এক প্রোগ্রাম আপনারা ইকানোর ফাইনাল হইবার আগে আর এখন বসিলি আর এই ভাই তো দাওয়াত দিয়েছেন বেড়া লাগছে খতম বুখারীর তারিখে, তাই দিন দাওয়াত দিয়েছেন আমারে আগে খতম বদরপুরের খতম বুখারীর তারিখ ফালানি হয়েছে বাদে 13 তারিখ আজকের তারিখে। আমি তান্তান্তে ফিরিয়া ফোন করিয়া না করছি, যার মাধ্যমে দাওয়াত দিয়েছিল এদরে না করছে, কইছে এই তারিখে হইতো না, এই তারিখে বদরপুরের খতমে বুখারী। আমি বুঝবেছি তো খতমে বুখারী পড়ার কারণে তাই দিন বাদ দিয়ে লাগছে, বাদে খতমে বুখারী ডুলিছে তাই দিন মনে হয় যেগুলোরে দাওয়াত দিয়েছিল তখন পর্যন্ত না করছেন না, আর খতমে বুখারী ডুলায় সুযোগ পাইছেন দেখছেন তো আর আমরা আর বেড়া লাগে নাও রয়েছে। আর আমি না করিয়া ভাবো আরেক জলসা গছি লাইছি, আমার বাড়ির তো নেই আরও ফুসপে দিয়া আপনারা হিবাই আইছি সম্পূর্ণ ফুবে দিয়া আর হিবাই দেওয়া লাগে সম্পূর্ণ ফুসপে দিয়া আরেক জলসা গছিছি দেখানো আপনারা ইন্তরে যাইতে অনুমানিক 1.5 ঘন্টা তাকিয়া 1.5 ঘন্টা লাগি যাইব ইন্তরে হিওয়াজ গিয়া পৌঁছতে। তারা কইছি আমি অনুবাদ করবো 7টার আগে অন্তরে রানা দিব আর তোমার তাদের ইকানো আইয়া দিব 8:30টার দ্বারাদারি, সেই হিসাবে আমি লম্বা করলে ইওয়াজরি গুরু আঁকটি যাইবা। যার কারণে জিম্মাদার বাইতে পরবর্তী অতিথির স্টেজ লইয়া কখন মাতো আসলাম আমি যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা দিতরা যে মানুষে গরিব অসহায় দুঃখী মানুষের সাহায্য করিয়া তার একটা কঠিন কামরে ছুটাইয়া দিবা, আল্লাহ তাআলা এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের কঠিন কামরে আসান করে দিলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যেন আরেকজন বাইর কোনো আইবরে লুকাইবা আল্লাহ তাআলা তান আইবরে দুনিয়া এবং আখিরাতে লুকাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই আমার আইবর সীমা আছে নি? কোন মানুষ আমরা এই পিন্ডালও আছি একবারে নিষ্পাপ কোনো আইব নাই এলাকাও আসিনি আমরা দাবি করতে পারবো নি? জি না, আইবর তো কোনো সীমা নাই। আমরা মানুষের কেশর আইব হয়তো ময়দানে বার হইছে না হইতে পারে, লুকাইয়া বহুত আইব আমার আছে, বহুত আইব তো আল্লাহর লগর আইব আছে আমার, যে আল্লাহ তাআলার কাছে আল্লাহর হুকুম আছে নামাজ পড়িতাম ফজরের ওয়াক্ত আমি এমন সেফটা ঘুম দিছি বেইল উঠিয়া আনলে ওটা কইছি আছে না নাই বেমারিটা?
আছে বেজান আছে আমি লাগছি কোনো একটা কামো ও শেষ করি লইব আর দুয়ার নামাজ বাড়িত গিয়া গোসল করিয়া বন্ধ ভাগো এও বারিশার সিজন খেতো গিয়া লাগছি বন্ধ আলটুয়াত লাগছি আর নাইলে বন্ধ আইল খাসা দেওয়া তাত লাগছি আমি দুয়ার নামাজ পড়িয়া গিয়া লাগছি এক তিলে শেষ করে লইব ও বেল ডুবিবার আগে উঠিয়া বাড়িত গিয়া গোসল করিয়া একবারে আসর নামাজ পড়বো ছুটিছি বাড়ি বুকা কাম শেষ করি আইতে বেল পড়ি গেছে নামাজ পড়ছি মাগরিব রক্ত এখানে কই চাই দেখি ন্যায় করছি না অন্যায় হকুয়া রাখিতা করছি অন্যায় এমন কাম করছি দেখানো আল্লাহর কাছে আমি একটাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমরা ওই যেটা আইব আছে লুকাই আর বহুত গুনার কাম হল আমরা করছি যে গুনার কাম হল করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহ তাআলা ঘোষণা দিতরা এই সমস্ত গুনার কামরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা যদি আইন দুনিয়ার জমিনে আমার লাগাবাড়ির বাইর কোনো দুই সেখান কোনো আইবে খান লাগাবাড়ির বনির কোনো দুই সেখান আইবে খান আমি জানার বাদে যদি লুকাইয়া রাখি তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা আল্লাহর নবীয়ে কইতরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আইবরে লুকাইয়া রাখবা তার মানে গুনাহ লুকাইয়া রাখবা কো সুবহানাল্লাহ ভাই বাতি আলার ভাই সাইন না জানি এগু বাতি নষ্ট হইছে তাই ঠিক করিয়া দিবা আমরা তো জেলা আসলা বলা দেখা যার না তার কি আলি ভাই ফিরাই কি এগু দেখি এক ধরাও সওয়াব পাইতা না এক ধরাও সওয়াব মিলতো না বরং যে গুনাহ হইব দিনের মজলিসে বইয়া বেকিয়া লইছে আই আমরা দেখা যায় আমার লাগাবাড়ির খেউরের কোনো আইব পাইলে এখান ময়দানে বার করি লাগাবাড়ির মানুষরে দেখতাম পারি না হাসদ শরীয়ত বড় নিষিদ্ধ হাসদ হিংসা করা খেউরে হিংসা করা খেউরের বালা হইতে সময় আপনার জবর লাগা এটা শরীয়ত অত্যন্ত খারাপ কাম কিন্তু আমরার মাঝে বড় মারাত্মক ধরনের হাসদ আছে আরেক ধরনের ছেলে রুজি রোজগার করিয়া দন বাড়াই না তার পরিবারের দিন দেখা যায় আমার জবর হয় কিভাবে ওগুলো ক্ষতি করিয়া তল মুখাটা বাড়ি যায় চিন্তা করি তল মুখাটা বাইবার চিন্তা করি আমার লাগাবাড়ির খেউরের যদি কোনো বদনাম থাকে ময়দানে বার করবার চিন্তা করি হাদিসের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে মায়ার ডাক দিয়া কইলা ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া وليس في قلبك غش لأحد ففعل ثم قال يا بني وذلك من سنتي হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যে 10 বছর একটানা নবীজির কাম করছে নবীজির কামলা আসলা নবীজির গরো থাকতা খিদমত করতা তাই নিজে বর্ণনা করতা যে নবীজি তারে মায়ার ডাক দিয়া কইলা ও আমার প্রিয় বেটা আনাস শুনো যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি সকাল থেকে সন্ধ্যা সারা দিন 24 ঘন্টা কাটাইও কোনো মানুষের প্রতি তোমার দিল কোনো জাত হিংসার জায়গা দিও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের বাদে একবারিয়া কইতরা যালিকা বিল সুন্নতি কোনো মানুষের বাইরে হিংসা বিদ্বেষ না রাখাটা হইল আমার সুন্নাত নবীজির সুন্নাত হইল কোনো মানুষের প্রতি কোনো মানুষের হিংসা থাকতো না হিংসা হইতো না আরেকজনে আপনারা যদি চেতায় আপনারা যদি কষ্ট দেয় আপনারা যদি জুলুম করে আপনার যদি ক্ষতি করে তবু আল্লাহর রাসূলে কইতরা তুমি তার ক্ষতি করা যাইও না তার প্রতি হিংসা করা যাইও না সিল মান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইকা আল্লাহর রাসূলে কইতরা যে তোমার লগে সম্পর্ক ছিন্ন করে তোমার বাইয়ে তোমার তরে সম্পর্ক সরাইয়া রাখতে চায় তোমার লগে কোনো সম্পর্ক না হে কোনো সম্পর্ক না মাত কথা না তোমার করে দিয়ে আয় না তোমারই ভাই আয় না তোমার কোনটা শুনে না ইলাও যদি হইয়া থাকে তোমার বই নেগু বিয়া দিলাইতো ফরাই সম্পত্তি নিচে গিয়া তাই তোমার লগে খেতে তাআল্লুক করি লাইছে তোমার লগে আর কোনো সম্পর্ক রাখে না তোমার বিরুদ্ধে মাতে উল্টা পাল্টা মাতে আল্লাহর রাসূলে কইতা তুমি তার লগে সম্পর্ক রাখো সিল মান কাতাআকা যে তোমার লগে সম্পর্ক ছিন্ন করে তুমি তার লগে আগ বাড়িয়া বলে যাসিয়া তুমি তার লগে সম্পর্ক রাখিয়া যাও ওয়াফু আম্মান জালামাকা যে মানুষটা তোমার লগে অত্যাচার তোমার উপরে অত্যাচার করে যে মানুষের বেটা হোক বেটি হোক ভাই হোক বইন হোক লাগাবাড়ির হোক আরেক বাড়ির হোক আরো কোনোখানোর হোক আল্লাহর রাসূলে কইতরা ওয়াফু আম্মান জালামাকা যে তোমার উপরে জুলুম করব তারে তুমি মাফ করিয়া দিলাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা
আর যে মানুষে তোমার গালিগালাজ করিয়া তোমার লোকে খারাপ ব্যবহার করে আল্লাহ রসুলে কইরা তার লোকে তুমি বালা ব্যবহার করিও। আজকের যুগের নয়, আগের যুগের মুসলমান হল, সাহাবাই কেরাম হল এই জাতীয় ভদ্র ব্যবহার আলা আসলা, এই জাতীয় ভদ্র আমল আলা আসলা, মানুষের লোকে বালা আখলাক করছইন, বালা আমল করছইন, যার কারণে মানুষ সকল অবাধে মুসলমান হইছে। আর আজ আমরার খাসলত দেখিয়া, আমরার চরিত্র দেখিয়া, আমরার আখলাক দেখিয়া মানুষ মুসলমান হকলর দ্বার লইতে পারছে কিনা। হবাড়ি হবাড়ি লাগ, হগরে লাগ, বাইয়ে লাগ, বাইয়ে বইনে লাগ, বাইরা লাগালাগি করতে করতে গরো লাগালাগি ইয়া দিয়েছে। দেখানো হাদিসের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মায়ের গর্ভের মধ্যে যে জুলির মধ্যে বাচ্চা জন্ম নেয়, এই জুলিয়াগু আল্লাহ সৃষ্টি করিয়া নাম রাখলা রেহাম। এই জুলিয়া আল্লাহর দরবারে আবদার জানাইল, কইল আল্লাহ আমার নাম যেহেতু আপনি রেহাম রাখছেন, তো এবো আমার হক আপনি দেখুয়া। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা রেখাম, তোমার হক আমি তোমারে দিলাম। কিতা দিলাম জানো নি? বলে না, বলে তোমারে আমি হক দিলাম যে মান ওয়াসালাকে ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআকে কাতাআহুল্লাহ। যে মানুষে বাইর লগর, বনির লগর, বাইনার লগর, বাগনির লগর, বা বাতিউজি ইত্যাদির লগে যে মানুষের সম্পর্ক রাখিয়া চলব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি আল্লাহ তার উপরে রহম আর করম করব। সুবহানাল্লাহ। আমার রহমতের সম্পর্ক তার লগে আমি রাখবো। আর যে মানুষ তার ভাই আলীর লগে, তার ভাই বোনের লগে সম্পর্ক ছাড়ি দিল, বাতিউদি তার বাইক না বাগনি তার লগের সম্পর্ক যে মানুষে ছাড়ি দিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল্লাহর জাতের ঘোষণা হইল, এই মানুষের লগে আমি আল্লাহর সম্পর্ক শেষ হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর সম্পর্ক হইতে হইলে আপনার আত্মীয়তার বন্ধন বহাল রাখতে হইব, আত্মীয়তার বন্ধন বহাল রাখতে হইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করদাজন বেটার কাস্তনে করদাজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার কাস্তনে উটে গুদিতা, বেটার কাস্তনে অন্য বস্তু আনতেন, খরচ দিতা উট। নির্ধারিত টাইমের আগে আইয়া, নির্ধারিত তারিখের আগে আইয়া বেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গালিয়ানি শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হামকে তুমকে করা শুরু করছে। সাহাবায়ে কেরাম দারাত বাত দেখছো নি বেটা নবীজির লগে বেয়াদবি মাতের, কোলা মাতের, ঠেঙ্গা মাতের, গালিগালাজ করের, তারা গুস্তা উঠে গেছে। কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তুলা পারমিশন দেখো, আমরা ঠিক করি দেই ঘুরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন জি না তুমি দেন তারে ঠিক করবার কাম নাই, পারো দুদিন তা হইলে হে যে মাপর একটা উট আমার গেছে ভাইতো, ওই মাপর একটা উট আনিয়া লইয়া তারে দিলাও। সাহাবাই কেরাম উঠিয়া গেছেন, গিয়া উট গিয়া তালাশ করছেন, তালাশ করিয়া হে যে মাপর ভাইতো এই মাপর ভাইছেন না, এর চেয়ে বালা এগু ভাইছেন। নবীদের খেদমত লইয়া নবীদের খেদমত আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ তার মাপর ভাইছি না, এর চেয়ে বালা ভাইছি। নবীজি কইছেন বালা এগু তারে দিলাও। আমরা হইলে তো হইলা মনে উড়াবো দিতাইনি, আমার যেহেতু দলবল আসইন সে কিছু কুটলা খাবাই দেই, ওটা হইলা মনে নানি। আমার ভুয়াইন থাকলে আরেক বেটায় আমারে গালিয়ে দিলে হে পাউনি আমার গেছে, পাউনি হওয়ার বাদেও যদি আমার কত দুদিন তাউরাই দিয়ে, বাজারও দুদিন তাউরাই দিয়ে দুদিন, আর তা তোরে শক্তি আমার বেশ থাকে, কিতা করবো আমি, পয়সা দিবনি। পারলে আদায় করিলাই। আর এর বাদে হুয়াইন থাকলে, বাইন থাকলে, লাঠি দুদিন থাকে, যারা শক্তি বেশ আছে এগুলো ফিটিতে পারবা, তে হাক বলে লইয়া গিয়ে আক্রমণ চালাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম হলে পারমিশন চাওয়ার বাদে আল্লাহর রাসূলে পারমিশন দিছেন না, বরং তো তারারে কইছেন বেটারে আরো বালা চাইয়া এগু দেলাও। আবার নির্ধারিত টাইম আইছে না, যদি নির্ধারিত টাইমে রাসূলুল্লাহ দিছেন না হইতো পারছেন না, তে আইয়া তাওরাইলে কত বিল কাটিল ইলাও নাই, সম্পূর্ণ অন্যায়ভাবে এটা হইছে। এর বাদেও আল্লাহর রাসূলে তার লগে বালা ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। মুসলমান এর কারণে মুসলমানই দুনিয়ার জমিনে চিত্রিছে। আর আজ আমরা এমনভাবে মুসলমান বলছি যে ভাই যাই ভাই টকটকামি করি। আরে মুসলমানের টাইম কোনো কিছু ব্যস্ত সময় খরচ ডরাই মাজন হলে এক মুসলমান ব্যক্তির কাছে কোনো কিছু খরচ ব্যস্ত সময় ডরায়, মগর আমার আরিফরির হিন্দু মানুষের কাছে ব্যস্ত সময় ডরায় না। আজকে আমরা আরিফরির অন্য ধর্মাবলম্বী মানছে আর আমরা মুসলমানে ওই পরিমাণ তোফাত আমরা মুসলমানে নেবার বাদে কিতাব হইয়া নের আল্লাহ জানে, দিব খর ওইলে দিব কিনা বিশ্বাস নাই।
দিব কি না বিশ্বাস নাই, মারিয়া খাই লইব। মগর ও মুসলমানে যদি নেয় তাহলে তার উপরে এই বিশ্বাস মানুষে করে যে এইকে মারিয়া খাইতো নাই ফিরাইয়া দিব। ওই পরিমাণ অদহ পতনে গেছি। বাসখান্দির হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার রাতামারিতে আমার ফোলার তো বানাতিটা এক মাদ্রাসার তো জলসার তকরির খুঁজলা যে ইংল্যান্ড গেছে বাংলাদেশের এক মুসলমান ছেলে হাবিজ সাহেব ইবেটা এক জায়গাত উবাই আনা বইয়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করে কতখান তিলাওয়াত করছে করিয়া দম রয়ে গেছে। দারাবাইদি ইংল্যান্ডের খ্রিস্টান একটা মেয়ে দাবাত আসলে তার তিলাওয়াত শুনিয়া মেয়েটার ভালো লাগছে উবাই রয়েছে। হে তিলাওয়াত বাদে কইছে ভাই কিতাব পড়িলাম বড় আরাম পাইলাম, অন্তরে বড় শান্তি পাইলাম, তুলো আরবার পড়ো না। ও হাবিজ সাহেব বেটায় দেখলেন পড়িছিল, ওখানে আরবার পড়িছে। আরবার পড়ি আনলে মেয়েটা কয় ভাই আরও শান্তি পাইছে, তুমি আরবার পড়ো। তো আরবার পড়িছে, 3 বার পড়লো সূরা ইয়াসিনের ইবতেদা থেকে কয় আয়াত। 3 নম্বর বার পড়িয়া শেষ করার বাদে মেয়েটাই জিকাইনি ভাই তুমি কিতাব পড়িলে কোনটা বুঝলাম না, আমার জিন্দগিতে অন্তর এই পরিমাণ শান্তি পাইছি না আজকে যে শান্তি পাইলাম তোমার এই পড়াটা শুনিয়া। ও হে কইল এখানে কুরআন শরীফ পড়িছি, এখানে আইসে কান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইছে কইয়া ও সংক্ষিপ্ত দিনে ইসলামের বর্ণনা হে দিলেন। দেবার বাদে মেয়েটা কইলি ভাই আমি আমার অন্তর জীবনে কোনো দিন, আমার তো বাইবেল টাইবেল আছে এটাও পড়িবে দান ওইলে কোনো শান্তি আমার অন্তর পাইছি না। তোমার নবীর উপরে নাযিল হইছে, অবতীর্ণ হইছে, তুমি যে করে আল্লাহর কালাম ইকান গুনার বাদে আমি যে শান্তি পাইছি ইলা জীবনে পাইছি না। তুমি তোমার ওই ধর্ময় আমারে দীক্ষিত করো। ছেলেটাই কইছে না আমি ইলা তোমারে আমার ধর্ম পড়াইতাম নাই, কারণ বাদে আমার বিরুদ্ধে তোমার বাপে কেস দিবা, বিপদী বানাইবা আমারে। তুমি বাড়ির যাও বাবার কাছ থেকে পারমিশন লইয়া আও। মেয়ে কইছে আচ্ছা আমি পারমিশন লইয়া আইলে বানাইবে তো বলে হ্যাঁ বানাইব। তাই বিশ্বাস তাই বাপে তাইরে পারমিশন দিবা গেছে বাড়িত গিয়া তাই ওখানে হাকবুনি কইছে খোয়ার বাদে বাপে কইছো আচ্ছা তোমার পারমিশন দিতাম নি না এখান বাদে কইবো আমি, তোরা এখন কাম করো না বলে কিতা বলে ও যে দাঁড়াত আমরা গরুর সামনে কোনো দোকান এখন আছে না মুসি বানর বলে ওয় বলে অন্তনে গিয়ে 5 কেজি আলু লইয়া আনো, খাইবার আলু বেটারে কইও খাইবার আলু দিত। মেয়েটা গেছে টাকা লইয়া দোকান তো আলু লইয়া আনছে, আলু লইয়া গরু আনার বাদে বাপে চাইছে, চাইয়া দেখছে আলু কিছু বালা আর কিছু ফসা। কইলো ফসা আলু এটা তো খাবা যাইতো নাই বলে না, বলে তুমি খাইবার আলু দিত কইছো না বেটারে বলে ওই আমি কইছি বেটারে খাইবার আলু দিত। বলে খাইবার আলু দিবার কথা খোয়ার বাদে হে ফসা যে গুণ দিছে এগুন তো খাবা যাইতো নাই। ওগুন নিয়ে তারে ফিরাইয়া দিয়া ওগুন বাসিয়া আগলাও আর আগলাইয়া ওগুন নিয়ে ফিরাইয়া দিয়া তারে কইও খাইবার আলু দিত। মেয়েটা ফিরিয়া আরবার বাসিয়া ফসা ওগুন লইয়া গেছে দোকানও গিয়া মাজনটা কইছে ভাই আমি তো আলু দেখুন নিছি খাইবার আলু দিতে কইছি এগুন খাইবার না, এগুন তো ফালাইবার, ওগুন তুমি গছো আর খাইবার আলু আমারে দেউকে কইছে ওই তো নাই বেশি আনছি আমি বেশি আনছি, তোমার মনে হয় খাইতে পারো আর মনে হয় না পারো, ঠিক আছে। বুড়িয়া মেয়েটা বাড়িতে আবার বাদে বাপে কইলো দিছে নি ফিরাই যায় বলে না ও কথা কইছে বলে মানুষকে চিনছনি বলে না বলে ও গো তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে সারায় ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে মুসলমান যেটা ওই ও গো হইল মুসলমান, তুমি ওটার লোকে সংসার করতে পারবাই সমাজ করতে পারবাই যদি বুঝবাওতে মুসলমান ও আমার কোনো আপত্তি নাই, আর ভার্তায় নাই বুঝবাও দুদিন তেয়ার দাইও না। মেয়েটা ইমান আনা বাদ দিছে এক মুসলমানের আল্লাহর কালাম, এক মুসলমানে আল্লাহর কালাম তিলাওয়াত করলো তো আল্লাহর কালামের আসরে একটা মেয়ে মুসলমান হইতে চাইছিলি, আরেক মুসলমানে আমার ব্যবহার দ্বারা আর একটা মেয়ের মুসলমান হইতে বাধার সৃষ্টি করছি। ওই পরিমাণ অধঃপতনে গেছি আমরা, এই পরিমাণ অধঃপতনে গেছি। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বন্ধু হল, আমরা হাসলতরে বদলি, আমরা চরিত্রে বদলি, আমরা মিছা মাথা বাদ দেই, ওয়াদা খিলাফি বাদ দেই, আমানত খেয়ানত করা বাদ দেই, আমরা গালিগালাজ করা বাদ দেই, ঠকঠকামি করা বাদ দেই। দেখবা আমরা একে অন্যরে কিনা বক আদাবতি দুশ্মনী ইত্যাদি বাদ দেই। দেখবা আমরার মধ্যে দুনিয়া তো ফায়দা হইব, আখিরাতো ফায়দা হইব। দুনিয়া তো আমরা নামি দামি বনবো, আখিরাতো নামি দামি বনবো। আল্লাহ তাআলা আমরা সকলে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين আল্লাহ আমরা এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর করি লাও। আল্লাহ এই জলসার খোনেওয়ালা বনেওয়ালা ঘুরনেওয়ালা সাহায্য করনেওয়ালা আপনার तमाम বন্দার বান্দিরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমরা এই জলসার তোরে মদিনায় মনোবরাত আমরা নবীদের খেদমত খবর খান্ত পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ দুনিয়ার কোনো লোভে নাই, কোনো লাভে নাই। আল্লাহ আপনার বন্দা হল একমাত্র আপনার রেজা আর সন্তুষ্টি পাইবার লাগিয়া বন্দর মাঝখানো নিজের খাম খাজরে ছাড়িয়া ইয়া বইছেন। আল্লাহ আল্লাহ আপনি মৌলায় আমরা এই সম্মেলন রে কবুল আর মঞ্জুর করিলা।
আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি সগীরা কবিরা শিরকি বিদআতি জানা ও জানা যত গুনাহ করছি আল্লাহ ওই গুনাহ তনে আপনার দিনের পিণ্ডালের মধ্যে বইয়া তওবা করলাম আল্লাহ আল্লাহ আপনার তওবারে কবুল করে গুনাহ খানাইন মাফ করিয়ে দাও আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই মাহবুব আপনি যদি মেহেরবানি করো না আমরা আপনি যাই বলে বা আল্লাহ আল্লাহ আপনি আমরার খালিক আপনি মালিক আপনি আমরার রব ইয়া আল্লাহ আপনি চাইলে আমরারে আযাব দিতে পারবাই আপনি চাইলে আমরারে ছাড়ি দিতে পারবাই ইয়া আল্লাহ আল্লাহ আপনি মওলায় মেহেরবানি করে আমরারে ছাড়ি দাও আল্লাহ আপনার নাম গফফার আপনার নাম গফুর আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহিম আল্লাহ আপনার জীবত আপনার খাতিরে আমরারে মাফ করো আল্লাহ আপনার হাবিবে কইছেন আপনার কোন বান্দা একদল এখানে সমবেত যদি আপনার রাজি আর খুশ করবার লাগি সমবেত হইয়া আপনার ইয়াদ করে আল্লাহ এগুনি মজলিস থেকে উঠিয়া যাইবার আগে আগে আপনি ঘোষণা দাও আন কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات তোমরা এই মজলিস থেকে উঠিয়া যাও এমত অবস্থায় যে তোমরা সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়ে গেছে আমি আল্লাহ তোমরার গুনারে নেকি দি বদলিয়া দেলাইছি আল্লাহ আপনার হাবিবের ফরমান খান তাই আমরার হক আপনি কবুল করিলাও এই মজলিস থেকে উঠবার আগে আগে আমরারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরারে মাফ করিয়া আল্লাহ আপনার মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী উস্তাদ মুর্শিদ যত দুনিয়ার জমিন সাড়ি সাড়ি গেছেন কি আল্লাহ আল্লাহ আপনার तमाम মুর্দেগান দে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দে খাস করিয়া আমরা যারা মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ আপনার মা বাপরে কবর ও আযাব দিও না আল্লাহ আপনার মা বাপরে কবর ও আযাব দিও না আল্লাহ আপনার মা বাপের কবর খানাইন তার রহমতের গুলজার বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আপনার মা জালা আমরারে মায়া খোসলারে বা মাওলা আল্লাহ আপনি মাওলায় তারারে বল কবর মায়া করিলাও আল্লাহ আপনার ভাই বোন আপনার বিবি বাচ্চা বাচ্চি আমরার ছাত্র ছাত্রী তারে আমরার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার উস্তাদ হকলর আমরার পীর ও মুর্শিদ হকলর দরজাত রে বুলন্দ করিয়া দাও আল্লাহ তারার রুহানি ফয়জাত দিয়ে আমরারে ফয়জিয়াব করিয়া দে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা যত বিমারি হকলে হাত বাড়াইছি আমরার বিমার দে শিফা করিয়া দাও আল্লাহ আমরা আত্মীয় স্বজন যত বিমারি আছে হকলর বিমার দে শিফা করি দাও করে দিয়া কলরে করত মারবার তৌফিক দাও অভাবী হকলর অভাব নটন রে দূর করিয়া দাও হাজতমন্দ হকলর হাজাত রে পুরা করিয়া দে আল্লাহ আমরা হকলর দিলি জায়েজ ইরাদা খানাইনটা পুরা করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন দেশো আমরা মজলুম হয়ে গেছি আল্লাহ আল্লাহ আমরারে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ আমরারে আপনি সাহায্য করো আল্লাহ এই জলসার খাতিরে আমরার দেশের উপরে আপনি খৈর বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষের উপরে শান্তি বর্ষিত করো সকল মানুষের অন্তর শান্তি দেও ইয়া আল্লাহ সকল মানুষের অন্তর মানব প্রেম খানাইনতা বাড়াইয়া দেও ইয়া আল্লাহ মানুষের অন্তর তো হিংসা বিদ্বেষ রে আপনি সরাইয়া দেও আল্লাহ সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك এক দাওয়াত আমার কবির ভাই উত্তর হামসায়া দিয়া দিছিলা যে আগামী 18 তারিখ আপনারা